আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো? হ্যালো, হ্যালো, আসসালামু জি আলাইকুম। স্যার, শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন স্যার? ভালো আছি, তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, একটা প্রবলেম হয়েছে স্যার। কিসে? স্যার, আমি ফোন দিয়ে পিডিএফ করেছিলাম তো তো 350 MB হয়েছিল তো। সাবমিট করতে গিয়েছি তো আর সাবমিট নেয়নি। তো আমি টাইমের ভিতরে স্যার আমি আপনাকে মেইল করে দিয়েছি। এই স্যার আমারও তোমরা স্যার তোমরা 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 এবং মাস্টার্স স্টুডেন্ট দুই দল মিলে যেভাবে করতেছো, আমার মেইলের মধ্যে পাঠাইতেছো। আমার গুগল মেইলে এর আগে একবার বন্ধ করে দিয়েছিল গুগল। তোমরা তো আমার গুগল মেইলে বন্ধ করার ব্যবস্থা করতেছো, বুঝছো কি বলছি? আর এটা স্যার আমাদের খুব খারাপ লাগছে যে আপনি এত টাইম দিয়েছেন, তাও টাইমের ভিতরে এলএমএস এ সাবমিট বড় করতে ব্যাপার পারেন। না, আমাকে ইউনিভার্সিটি কিন্তু অনেক বকা দেয়। আর এই আবার হলো গুগল মেইল বন্ধ করলে ইউনিভার্সিটির শরণাপন্ন হইতে হয়, বুঝছো তো? ইউনিভার্সিটি তখন খুবই রাগ হয়। ইউনিভার্সিটি আমার বলে যে আপনি হচ্ছে যে কেন হলো যে স্টুডেন্ট অ্যালাউ করেন যে আপনার এই মেইলের মধ্যে হচ্ছে যে পাঠানোর জন্য। কারণ হচ্ছে যে ওইখান থেকে গুগল এর আগে একবার আমার বন্ধ করে দিচ্ছিল, ঠিক আছে? আমার গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছিল গুগল। তোমাদের বুঝতে হবে যে আমি মেইল বন্ধ করে দিলে আমার কি অবস্থা হবে, বুঝছো? সিরিয়াস অবস্থায়। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো। স্যার ওই যে আমার বাসার এখানে বৃষ্টি হয়েছিল অনেক, পরে স্যার লোডশেডিং হয়ে গিয়েছিল। আমি স্যার আপলোড করতে দিয়েছি যখন কারেন্ট আসছে, কিন্তু আমার ফাইল বড় দেখে লোডিং হতে এত সময় লাগছে, পরে 5 মিনিট সময় ছিল, পরে আমাকে বের করে দিয়েছে। আমি সাথে সাথে আপনাকে মেইল করে দিয়েছি, আপনি যদি স্যার 2 মিনিটের জন্য ওটা খুলে দেন তাহলে আমি আবার ইএলএমএস আপলোড করতে পারতাম আর কি। স্যার, যদি খুলে দিতেন একটু, আমরা এলএমএস এ সাবমিট। আমার 17 তারিখ পর্যন্ত সময় ছিল। আমি তোমাদেরকে 18 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। আমার আমার কথা ছিল তোমাদেরকে স্যার আমি ফাইলটা অনেক বড় স্যার, অনেক টাইম লাগে ওটা। আমি কি বলতে চাই তুমি সেটা শোনো। আমি কারণ হলো তোমাদের সাথে আমার কথা ছিল 17 তারিখ পর্যন্ত। আমি সেই জায়গার মধ্যে 18 তারিখ পর্যন্ত খোলা রাখছি। জি স্যার, আমরা স্যার ওটা রিয়েলাইজ কথা করেছি, মতোই বাট শেষ হয়ে গেছে স্যার, জাস্ট ওই বড় ফাইলের কারণে যে এমন হবে এটা স্যার বুঝতে পারিনি। সেটাই স্যার, বড় ফাইলের জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তোমরা স্যার, আমরা স্যার এটা বুঝতে আপনার পারছি জাস্ট স্যার, 5 মিনিটের জন্য খুলে দিলেই স্যার সবাই আপলোড করতে পারবে, আই হোপ। আপনি অনেক টাইম দিয়েছেন স্যার, আমরা এটা বুঝতে পারছি, বাট এটা আমাদেরই ভুল যে আগে থেকে সাবমিট করার চেষ্টা করা উচিত ছিল। বাট লাস্ট টাইমে গিয়ে সাবমিট করতে গিয়েছিলাম, এর জন্য এই প্রবলেমটা হয়েছে বিশেষ করে। ইউনিভার্সিটি এখন হলো আমাদের কড়া মার দিবে, বুঝছো? ইউনিভার্সিটি আমার বলবো যে তুমি স্টুডেন্টদেরকে অ্যালাউ করো কেন, তোমার হলো যে আমাদের সমস্যা। কারণ ইউনিভার্সিটিতে আবার যেটা করে, ইউনিভার্সিটি আবার কিন্তু ব্যাড তালিকাতে রাখে, বুঝছো তো? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রাগ হয়, জন্য ইউনিভার্সিটি ব্যাড তালিকাতে তোরা ফেলে। এ জানো কিনা তোমরা? আচ্ছা, আমি পড়ানো শুরু করি, কেমন? স্যার, আপনি কি তাহলে স্যার মেল থেকে নিয়ে নেবেন ফাইলটা? মেলে দিছো, এখন তো দিছে, আবার কি? আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার আপনাকে অনেক। কিন্তু স্যার যদি খুলে দিতেন তাহলে আমরা স্যার ইএলএমএস সাবমিট না করতে না না, পারতাম। এখন না তো দিয়ে লাভ কি? আমি তোমার তো মেলে পাঠিয়ে দিচ্ছি, গুগলটা হয়তো আমার আটকা দিবে। এর মধ্যে আটকা দেয় কিনা আমি সে ভয়ে আছি। এরা এর আগেও একবার আটকা দিচ্ছিল, আটকা দিচ্ছে ইউনিভার্সিটি, তখন খেপে খেপে গরম হয়ে গেছে আমার। আচ্ছা, আমরা আগে পড়াই, হ্যাঁ পড়ি আছি, হ্যাঁ। জি স্যার। Dear student, last class I have talked about the Kruskal's algorithm, and using Kruskal's algorithm we can generate a minimum spanning tree. Here Kruskal's algorithm sort edges in increasing order of length e1, e2, e3, en. Sort edges in increasing order of length. At first you have to sort
all of the ages from smaller number to higher number. That means you have to sort the ages in increasing order of length or weight. Now t equal to, at first, t. What is the t? T is minimum spanning tree. T is minimum spanning tree. Initially, minimum spanning tree is empty. Initially, minimum spanning tree is empty. Dear student, initially minimum spanning tree is empty. So for I equal to 1 to m. M means number of edges. M means number of edges. M means number of edges. So from 1 to m, that means we have to select edges one by one. And if a EI does not add a cycle, add EI to T. So at first, before adding EI, you have to check whether it forms a cycle or not. And add EI to T. Add EI to T, that means add S to T and return T. And return T, that means I have to return the minimum spanning tree. T is minimum spanning tree. Here we have to consider age one by one, and we have to add age in the tree. If you think that addition of EI will form a cycle, in that case, you are not allowed to add that age. So that is the Puskals algorithm. At first, all of the ages you need to sorted in ascending order. Ascending order of weight. E1, E2, E3, EM. All of the ages should be ordered in ascending order. Initially, T equal to empty. That means minimum spanning tree equal to empty. And for I equal to 1 to m, that means you have to consider all of the ages. If EI does not add a cycle, if EI does not add a cycle, if addition of EI does not add a cycle, does not form a cycle, add EI to tree. That means you have to ensure before adding the age, the addition of EI will not form a cycle. That you have to ensure at first. And return T, that means you have to, after completing this procedure, you have to return the T. T means minimum spanning tree. Minimum spanning tree. Now, dear student, how we can determine that adding EI to T would not add a cycle. So that is the very good, very important question. But how we can determine that adding EI to T would not add a cycle? That means you have to determine how addition of EI will form a cycle. So dear student, at first I will show you this algorithm step by step. Then I will show you how computer will understand addition of EI will form a cycle. At first, just manually, I will show you T equal to empty. That means tree. T equal to empty. That means minimum spanning tree is empty. And E equal to ages. I have written at first AB. AB means your less weight. Since AB contains less weight, so at first I will write AB. Then AC contains AC has more higher with respect to AB. Then I have written AC.
Finally, I have written BC because BC has the most weight. So cost equal to 2 because at first I have written AB. So corresponding AB cost is 2. I have written AC, AC cost is 3. Finally, I have written BC, BC cost is 4. So cost of AB, cost of AC and cost of BC that we know. So dear students, since I know the cost of AB, the AC and BC, so all the cost I have put here. Now dear students, selected as E1 equal to AB. I will take select. I will take or I will select as from this list. At first I have AB. At first I have AB, so I am selecting AB. Since previously our tree is empty, so if I take AB, it is accepted. Because this is the first time, because previously our tree is empty. So cost of AB is 2. So total cost equal to 2. So here AB, that means A and B. So here AB is here. So cost of AB is 2. So cost of AB is 2. This is 3. Then I have written AC. Then I have taken AC. Before adding AC, here I have added AC. Previously I had AB. Now I have added AC. So AC, this is the current tree. And dear student, it is also accepted because if I add AC, it will not form a cycle. So a previous cost was 2. Now current AC cost is 3. So 2 plus 3, that means 5. Then E3 equal to BC. BC means here I have last stage, that is BC. But if you can think if you add BC, what will be happened? If you add BC, what will be happened? If you add BC, it will form a cycle. Because if you add BC, dear student, if you add BC, if you connect BC, then it will form a cycle because you can move from one place to another place, and after visiting all other edges, all other vertices, you can go to at the starting vertex. So I cannot add BC. I cannot add BC. Why I cannot add BC? Because if I add BC, in that case, it will form a cycle because A to B, B to C, C to A. So BC, you are not allowed to add BC because if you add the BC, it will reject. It is rejected because addition of BC will form a cycle. So reject, I have written here reject. Why reject? Addition will form cycle. Addition will form cycle because if you add BC, if you connect BC, in that case, it will form a cycle. So you are not allowed to write. So you are not allowed to write BC, or you are not allowed to connect BC. So dear student, all three edges AB, AC and BC I have considered. Among those three edges, only AB or AC are accepted and BC is not accepted. So dear student, since all the edges are completed, so I have got a tree. I have got a tree that is called the minimum spanning tree. That cost is 2 plus 3, that means 5. 2 plus 3, that means 5. So I have got a minimum spanning tree that cost is 5. A student, in this tree we have total number of 3 minimum spanning tree. One spanning tree is ABAC, one spanning tree ACAB, another spanning tree is AB and BC. But since our topic is minimum spanning tree, so you have to take the minimum one. You have to take the minimum one. Minimum one is AB and AC because AB, if I take AB and AC,
its cost is 2 plus 3, that means 5. If you want to take AC and BC, in that case cost is 7, so you are not allowed to take that. And if you take AB and BC, it is also not allowed because AB and BC cost is 2 plus 4, that means 6. So this is the minimum spanning tree. Dear student, if you have any question, please ask me. Dear student. Dear student, if you have any problem to understand, please ask me question. No, sir, no problem, sir. Last class I already told you, so I hope that today's class you are now more clear than last class. So dear student, here I show you this one. Apparently I showed you, but how computer check addition of BC will form a cycle? That is the very important question, because I already told you if you add BC, it will form a cycle. But you are a human being, we are human being. Because of that, we have a visibility power, and so because of that, we can say that addition of BC will form a cycle. But how computer will understand? How computer will understand addition of BC will form a cycle? Because computer does not know. Computer does not know how addition of BC will form a cycle. So dear student, here Kruskal's algorithm in union and find. Union find. So now I am implementing the Kruskal's algorithm, this algorithm, using the union and find. So by using union and find, computer will understand how cycle is formed. So dear student, just like as previous, E equal to AB, AC, BC, weight equal to 2, 3, 4. I have taken. Now dear student, if you look at this part, how cycle will form, I will show you. Here AB, AC, BC, 2, 3, 4. AB is 2, AC is 3, BC is 4, that I have written here. So weight equal to weight of AB equal to 2, weight of AC equal to 3, weight of BC equal to 4. Now I will show you how computer will understand addition of BC will form a cycle. So dear student, like as previous, I have taken E equal to AB, that I have written here, U equal to A and B equal to B. So father of A not equal to father of B. Father of A and father of B, father of A not equal to father of B. So how can you find the father of A? Father of A, here father of A, how can you find? Initially, dear student, if you take, here I have taken a father array, A, B, C, father array. A, B, C, father array. Father of A is A. Father of B is B. Father of C is C. So father of A is A, father of B is B, father of C is C. Father of A is A, father of B is B, father of C is C. So father array, this is the father array. Father of A is A, father of B is B, father of C is C. So here, dear student, I have taken father of A is A, father of B is B, father of C is C. So now, how can I check? Dear student, I am audible from your side? I am audible? Yes. Dear student, okay. Yes, sir. Okay, so now, dear student, how can I check the father? Here, if you look here, dear student, E equal to AB. Try to understand very carefully what I am trying to say. Equal to AB. Our age is AB. So U equal to A, B equal to B. U equal to A, B equal to B, because
E equal to AB. So I have taken U equal to A and B equal to B. Now I will check whether father of U not equal to father of B. Whether father of U not equal to father of B. So father of A not equal to father of B. That I have to check. Now how can you find the father of A? From this father array. From this father array, if you look at this father array, father of A is A. Father of B is B. Father of A is A and father of B is B. So dear student, father of A is A and father of B is B. Since A not equal to B, it is true. Again, dear student, father of A, because our U equal to A. So father of A not equal to father of B, that means father of B. So father of A, from this array, I have got father of A equal to A, father of A equal to A, father of B equal to B. So father of B equal to B, father of B equal to B. So here, dear student, I have got father of A equal to A and father of B equal to B. Now, dear student, here I will form a tree. I will form a tree here since father of A not equal to father of B. Remember that father of A and father of B not equal to equal. Since not equal to equal, because of that, I can form a tree. I can form a tree. So here AB, I have written AB. So you may have a question, sir, whether, sir, I will write AB in the root and A in the child. Is it okay? It is also okay. It is up to you which one you will write in the root, which one you will write in the child. So that depends on you. So here I have written A in the root and B in the child. So dear student, here father of B is A. Father of B is A. Since father of B is A, so I have updated the father of B. Father of B is A. Father of B is A. Dear student, previously father of B is B. Initially, father of B is B, father of A is A, and father of C is C. But now, dear student, after forming a tree, I can show that here father of B equal to A. Father of B equal to A. Because of that, I have modified the father array. Father of B is A. But initially, father of B is B. Initially, father of B is B, but after forming a tree, father of B is A. So here AB, dear student, AB I have written, that is 2. AB is 2, so I have written 2. Here I have written 2. Now, dear student, E equal to AC. Now E equal to AC. Again, U equal to A, B equal to C. C. So father of A and father of C, you have to find out from the latest father array. Now this is the latest father array. Now this is the latest father array. Father of A is A, father of C is C, so A not equal to C. This condition is true. Since this condition is true, so Yes, sir. I can add AC in that tree. I have add AC in that tree. Already already A is in the tree. So now I have added AC here. So dear student, I have changed the father of C previously, father of C is C. But from this tree, it is shown that father of C is A. So father of C is A. Now dear student, here our cost is 2 plus 3. I have got 2 plus 3 since our ACA is accepted. Now, very interesting matter is when E equal to BC. What will be happen when E equal to BC? Dear student, when E equal to BC, what will be happen? U equal to B, B equal to C, father of B, and not equal to father of C. So father of B is A. Dear student, again I am repeating, father of B is A. And father of A is C naught.
You are not allowed to check for one time. You have to check until father of a node is itself. Father of a node is itself, you have to check. So dear student, here father of B. What is the father of B? Father of B is A. According to father array, father of B is A and father of A is A. So I have got father, self father, it father is itself. So father of B is A, then father of A is A. So final father of B is A. You have to find out the final father. Final father, that means you have to continue until father of a vertex is itself. Until the father of a vertex is itself, because of that, father of B is A, father of B is A, and father of A is A. So father of B is A, and father of A is A. So I have got father of B, A. Finally, dear student, father of C. What is the father? Father of C is A. Again, I will go for A. Father of A is A. Father of C is A, and father of A is A. So father of C is A. I will go for father of A is A. So dear student, both father are same. Since father of B and father of C are same, father of B and father of C are same, so A not this condition is false. Since this condition is false, so I cannot add BC in that tree. I cannot add BC in that tree, so I have given cross, cross, cross. So dear student, 1, 2, 3. 1, 2, 3, all of the edges are completed. After completing all of the edges, I have got a minimum spanning tree, that is A, B, C, that I have got here. So minimum spanning tree equal to that I have got here. Here minimum spanning cost is 2 plus 3, that is 5. Minimum spanning tree, that is 2 plus 3, that is the 5. So dear student, if you have any problem, please ask me. Dear student. No, sir, problem নেই। সবাই বুঝতে পেরেছো না বুঝো নাই? হ্যাঁ, নাকি ইংরেজি বলার কারণে বেশি? হ্যাঁ, বুঝছো ভালো করে? স্যার ফাদার যদি উল্টা ধরা হতো তখন কি মিলতো? হ্যাঁ, তুমি দেখো করে দেখো, আর উল্টা করে দেখো। তার ফাদার উল্টা ধরলে তুমি বির উপরে দিতে এর নিচে দিতে, তাই তো? তাইলে আর সমস্যা হতো না, তুমি করে দেখো। বুঝছো কিনা কিভাবে সে হিসাব করে এটা বুঝছো? কম্পিউটার কিভাবে হিসাব করতে বলছি? কম্পিউটারে বলছি যে তুমি দুইজনের ফাদার চেক করো। দুইজনের ফাদার যদি সেম হয়, যেমন এখান থেকে দেখা যাচ্ছে বি এর ফাদার এ, আবার সি এর ফাদারও কি দেখা যাচ্ছে বলো? সি এর ফাদারও কি বলো? বি এর ফাদার এ, সি এর ফাদারও কি দেখা যাচ্ছে? স্যার আমরা তো এখানে ফাদার নিজের ফাদার নিজেকেই ধরেছি না স্যার, আগের শুরুতে ধরছি নিজের ফাদার -1 ধরেছিলাম, নিজের ফাদার নিজেই বলে না, সেটা ধরছি হলো যে ইউনিয়ন আর ফাইন্ডে। এইখানে দেখাচ্ছি একটু অন্যভাবে দেখাইছি যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি ইচ্ছা করলে ইউনিয়ন ফাইন্ড ওইভাবে তখন তুমি নিবা ওইভাবে নিতে হলে তুমি নিবা হচ্ছে ওই যে 0, 1, 2 ওইভাবে নিবা। তখন ইনডেক্স নাম্বার কাউন্ট করবে। হ্যাঁ, তখন হচ্ছে ইনডেক্স নাম্বারটা ওইভাবে দিবা। এখানে দিছি হলো ভার্টেক্স, ওখানে নিবা ইনডেক্স। তো হচ্ছে যে এভাবে দেখতে পাচ্ছ বি এর ফাদার এ, সি এর ফাদার এ, বি এর ফাদার এ, সি এর ফাদার এ। So যেহেতু দুজনের ফাদার সেম, so if I add BC, it will form a cycle. So minimum spanning tree that I have got here. So minimum spanning cost is 5. 2 plus 3, that is the 5. So that I have got here. Dear student, any problem? No sir. আমরা বুঝছি না বুঝি নাই কিছু? হ্যালো, বুঝছি স্যার। ভালো করে বুঝছো? হ্যাঁ জি স্যার। নাকি ক্লাসের বাইরে গিয়ে তোমার আবার বদনাম করো না যে স্যার তো কিছু বুঝতে পারে না, আমরা বুঝি না কিছু স্যারের কথা? হ্যাঁ না স্যার বুঝছি। না স্যার সুনাম করি।
এটা ভালো করে বুঝছো, তাহলে এবার আমি পরবর্তী পেজটা দেবো, কেমন? এবার আসলে হচ্ছে এইখানে অ্যালগরিদম ফর ইউনিয়ন বাই র্যাঙ্ক। অ্যালগরিদম ফর ইউনিয়ন বাই র্যাঙ্ক। দেখো আমরা ইউনিয়ন আমরা করব, জোড়া আমরা লাগাবো। ইউনিয়ন কিন্তু এখানেও করছি। তাহলে দেখি এখানে কি ইউনিয়ন করছি নাকি করি নাই? এখানে কি ইউনিয়ন করছি না করি নাই? এর আগের পেজে কি আমরা ইউনিয়ন করছি নাকি করি নাই বলো দেখি। ডিয়ার স্টুডেন্ট, এখানে কি আমরা ইউনিয়ন করছি নাকি করি নাই? আরে কথা বলছো না যে, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। জি স্যার, এখানে ইউনিয়ন করেছি আমরা। হ্যাঁ করেছি। কার সাথে কাকে ইউনিয়ন করেছি বলো? এ বির সাথে এসি কি ইউনিয়ন করেছি। এ বির সাথে এসি কি ইউনিয়ন করেছি এখানে। এ বি এর সাথে এসি কি ইউনিয়ন করেছি। সুতরাং হচ্ছে যে এখানেও কিন্তু আমরা এই যে এইখানে করেছি ফাইন্ড, প্রথমে এখানে করেছি ফাইন্ড, অর্থাৎ হলো ফাদারকে ফাইন্ড করেছি। ফাদারকে ফাইন্ড করেছি, সুতরাং এখানে ফাইন্ড অপারেশন করেছি। আবার হচ্ছে যে যখন এখানে হচ্ছে গাছের সাথে জোড়া লাগিয়েছি, তখন হচ্ছে আমরা ইউনিয়ন করেছি। তাহলে হচ্ছে যে আমরা এখানে এখানে হচ্ছে ফাইন্ড করেছি, এখানে হচ্ছে আমরা ইউনিয়ন করেছি। এখানে ফাইন্ড এবং হচ্ছে ইউনিয়ন দুটোই করা হয়েছে। ফাইন্ড এবং ইউনিয়ন দুটোই করা হয়েছে। এখানে ফাইন্ড করা হয়েছে, ফাদারকে ফাইন্ড করা হয়েছে, দেন হচ্ছে যে ইউনিয়ন করছে হচ্ছে এই জায়গাতে। আমরা এই যে দেখো এখানে ফাদারকে এর ফাদারকে ফাইন্ড করেছি, এর ফাদারকে ফাইন্ড করেছি, এখানে এর ফাদারকে ফাইন্ড করেছি, সি এর ফাদারকে ফাইন্ড করেছি, তারপরে হচ্ছে যে এখানে ইউনিয়ন করেছি, এখানে ইউনিয়ন করেছি। সুতরাং ফাইন্ড এবং ইউনিয়ন এখানে কিন্তু ছিল। এবার আসো এইখানে আমরা ইউনিয়ন করব, কিন্তু ইউনিয়ন আবার অন্যভাবে করব। ইউনিয়ন এইখানে ইউনিয়ন করেছি আন্দাজে, এখানে ইউনিয়ন করেছি এমনি আর কি, নরমাল ইউনিয়ন করেছি, কিন্তু এখানে বলছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। ইউনিয়ন বাই র্যাঙ্ক অর্থাৎ হলো আমরা আমরা হচ্ছে ইউনিয়ন করব যার বংশের লোকজন বেশি, সে হবে হচ্ছে ফাদার, আর যার বংশ ছোট সে হবে চিল্ড্রেন। এটা কিন্তু মাথায় রাখবো। আবার বলছি যে যার বংশধররা বেশি, ধরো আমি এই ট্রিটা একদম ডানের ট্রিটা যেটা আছে 7 5 4 6, 7 5 4 6, the tree which contains 7 5 4 6, the number of elements, number of vertices or number of nodes are here 4. So I have written weight equal to 4. I have written weight equal to 4. There is student here 7 5 4 6. So weight, so it is weight equal to here weight is here weight equal to 4. Because why weight equal to 4? Because 1 2 3 4. We have 4 vertices, so weight equal to 4. But on the other hand, this tree, dear student, 1 2, this tree contains only 2 nodes, so weight equal to 2. So now I want to make union, but now I want to make union. I already told you the tree which contains more vertices or more nodes, it will be final father. And the tree which contains a smaller number of nodes or smaller number of nodes, in that case it will be it will not be, it will be child. It will be child and it will be father, because this node contains more vertices or nodes, but this tree contains smaller number of nodes or vertices, so it will be children, it will be child and it will be father. So what is the algorithm? What is the algorithm say? Here, dear student, I have at first I have written, I have represented the father. At a father pointer representation I have showed here. Father of, here father of 1, father of 1 is 0.
Father of 1 is 0. That means father of 1 is 1. Dear student, again I am repeating, father of 1 is 0. That means father of 1 is 1. Father of 2 is 1. So father of 2 is 1. Now father of 3, dear student, father of 3, since it is the root, so father of 3 is 0 because father of 3 is 3. And father of 7, dear student, here father of 7. So here 7. Father of 4 is 7. So father of 4 is 7. Father of 5 is 7. Father of 5 is 7. Father of 6 is 5. Father of 6 is 5. And father of 7 is 0 because 7 is the father of 7. And another thing is, dear student, here wait. 1. This tree contains 2 nodes. This tree contains 2 nodes, so I have written 2 here. This tree contains 2 nodes, so I have written 2 here. And this tree contains only 1 node, that I have written here. And this tree contains 4, so I have written 4 here. So, dear student, if you have any problem to understand how I have formed this array, please ask me question, dear student. যার ফাদার নেই তাকে 0 দিয়েছি। হ্যাঁ, তাকে 0 দিয়েছি, তার মানে হচ্ছে সে নিজের ফাদার নিজে। তার মানে হচ্ছে 1 হচ্ছে নিজের ফাদার নিজে, 3 হচ্ছে নিজের ফাদার নিজে, 7 হচ্ছে নিজের ফাদার নিজে। কারণ 1 এর কিন্তু কোনো ফাদার নাই, এজন্য 1 এর ফাদার 0 মানে হচ্ছে নিজের ফাদার নিজে। 3 এর বরাবর 0 দিছি কারণ নিজের ফাদার নিজে। 7 এর ফাদার নাই, সুতরাং 7 এর মধ্যে 0 দিছি কারণ নিজের ফাদার নিজে। আর কেন 2 লিখেছি 1 এর নিচে, এটা বুঝছো? কারণ একটা দুইটা আছে, 1 2 দুইটা আছে, এজন্য নিচে 2 লিখছি, ওয়েট বরাবর 2 লিখছি। 3 নাম্বারটার হচ্ছে একটা নোড আছে, ওয়েট বরাবর 1 লিখেছি। 7 এখানে হচ্ছে যে 7 নাম্বারটা 4টা নোড আছে, এজন্য 4 লিখেছি। তারা বুঝতে সমস্যা? স্যার ওয়েট শুধু রুটের ঘরগুলোতে হবে। হ্যাঁ, রুট দিয়ে তো আমরা চিনি, আমরা তো বাপকে দিয়ে চিনি আর কি, না ফাদারকে দিয়ে চিনি। সুতরাং হচ্ছে যে রুট যে আছে তাকে দিয়ে আমরা চিনি ওই গাছটাকে, ও হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এর আগের ক্লাসে আমি বলছিলাম ও হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ট্রি, ও হচ্ছে প্রতিনিধি, ওই ট্রি এর প্রতিনিধি রুট। সুতরাং তুমি রুট বরাবর লিখবা, রুট 1 এ হচ্ছে 2, 3 হচ্ছে 1, 7 এ হচ্ছে 4। ওকে স্টুডেন্ট, ওকে বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, আগে এই অ্যারেটা বানানো বুঝছো কিনা? হ্যাঁ, নাকি বুঝাবুঝির কোনো দরকার নাই? পরীক্ষা আমরা স্যার বুঝেছি। আমরা কপি করবো আর কি, নাকি ইনশাআল্লাহ। আসলে আমরা ইউনিয়ন করতে চাচ্ছি, ইউনিয়ন অফ আই এন্ড জে। আমরা ইউনিয়ন করতে চাচ্ছি আই এন্ড জে, অর্থাৎ আমাদের ধরো আই এর মান হচ্ছে 1, আই এর মান 1 মানে হচ্ছে এই ট্রিটা, আর জে এর মান ধরছি 7, জে এর মান 7 মানে হচ্ছে এই ট্রিটা। প্রথম আমি আবার বলছি, আমরা আই এর মান 1 নিয়েছি, আমি তোমাকে বুঝাচ্ছি যে কিভাবে এই অ্যালগরিদমটা কাজ করবে। এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে, আমরা ইউনিয়ন করতে যাচ্ছি আই জে ইন্ডেক্স। আই এর মান হচ্ছে 1, আই এর মান হচ্ছে 1 মানে হচ্ছে এই ট্রিটা, জে এর মান হচ্ছে 7 তার মানে এই ট্রিটা। এই দুইটা ট্রিকে আমি ইউনিয়ন করতে চাচ্ছি, এজন্য আমি লিখছি ইউনিয়ন আই জে। দেখো অ্যালগরিদম আছে ইউনিয়ন আই জে ইন্ডেক্স, because of that I have written union, value of I is 1, j equal to 7, so 1 7. Here in the first line of the algorithm, wi equal to weight of I. So wi equal to weight of, value of I is 1, weight of 1. Dear student, weight of 1 is 2. From the array, it is shown that weight of 1 equal to 2, so I have written 2. Then second line is wj equal to weight of j.
So Wj equal to weight of j, value of j is 7, so I have written 7 here. So weight of বলবা যে আচ্ছা so here weight of 7 is 4. Weight of 7 is 4, so I have written 4 here. So Wi equal to 2 and Wj equal to 4. Wi equal to 2, Wj equal to 4. Dear student, up to this point, whether you are clear or not. এই পর্যন্ত সবাই বুঝছো কিনা অ্যালগরিদমের এই পর্যন্ত আসলাম? জি স্যার। এবার হচ্ছে যে now I have to check whether if Wi less than Wj, then you have to perform those operations. If Wi is greater and Wj is smaller, in that case you have to perform those operations. So here if and Wi equal to 2, Wj equal to 4. Wi equal to 2 and Wj equal to 4. So Wi equal to 2 and Wj equal to 4. This condition is true. 4 is greater than 2. This condition, that means our if condition is true. Our if condition, dear student, our if condition is true. Since our if condition is true, now what will be happen? Since our if condition is true, so I have to do those 3 operations. I have to do those 3 operations. Now, at first, this is our first operation, up of I. Here I have written up of I equal to j. So up of I, what is the value of I? I value is 1. So up of 1 equal to 7. Up of 1 equal to 7, তার মানে হচ্ছে 1 এর ফাদার হয়ে যাবে বলছি 7। 1 এর ফাদার হয়ে যাবে 7। এখন 1 এর ফাদার আছে 0। এখন 1 এর ফাদার আছে 0, বাট হিয়ার আই হ্যাভ রিটেন আপ অফ I ইকুয়াল টু j। তার মানে হচ্ছে 1 এর ফাদার হয়ে যাবে হচ্ছে 7। 1 এর ফাদার হয়ে যাবে 7 এর স্টুডেন্ট, 1 এর ফাদার হয়ে যাবে হচ্ছে 7। এটা বলছি ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন বলছি weight of j, since our j value is 7, so weight of 7 equal to Wi plus Wj. What is the Wi value? Wi value is 2. Wi value is 2 and Wj value is 4. So 2 plus 4, that is the 6. That is the 6. And previously W1, here dear student, W1, weight of 1. Weight of 1, previously weight of 1 was 2. Now I have made it null. Now I have made it null. I have made it null. So dear student, what I have done? Up of 1, 7. Previously up of 1 equal to 0. Previously up of 1 equal to 0, but now up of 1 equal to 7. তার মানে 1 এর ফাদার এখন 7 হয়ে গেছে। 1 এর ফাদার হয়ে গেছে কিন্তু হচ্ছে 7। আগে 1 এর ফাদার ছিল 0, 1 এর ফাদার হয়ে গেছে হচ্ছে 7। গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা বলছে হচ্ছে weight of 7। weight of 7 বলছি, weight of 7 আগে ছিল 4, 7 এর আগে weight ছিল 4, now weight of 7 is 6. So এইখানে হচ্ছে যে 6 হয়ে গেছে। বলছি weight of 1 কে নাল করে দিতে, weight of 1 আগে ছিল 2, weight of 1 ছিল আগে 2, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে বলছি weight of 1 কে নাল করে দিতে। weight of 1 নাল মানে হচ্ছে এরকম হয়ে গেছে। তাহলে আমরা আসলে কি পেলাম? আমরা লক্ষ্য করো, আমরা কিন্তু হচ্ছে 3 যেটা আছে সেটাকে কিছুই করি নাই, 3 এর জায়গায় আছে। আমরা কি করলাম? ইউনিয়ন করলাম। কাকে ইউনিয়ন করলাম? এই ট্রির সাথে, লেফট মোস্ট ট্রি এর সাথে রাইট মোস্ট ট্রি কে ইউনিয়ন করলাম। এটাকে লেফট মোস্ট ট্রি এর সাথে রাইট মোস্ট ট্রি কে ইউনিয়ন করলাম। এবং মনে রাখতে হবে ইউনিয়ন করার ফলে যেটা হলো বংশধরের সংখ্যা বেশি সে হবে ফাদার, আর যার বংশধরের সংখ্যা কম সে হবে চাইল্ড। তাই হয়েছে, লক্ষ্য করো। আগে 7 এর বংশধর বেশি ছিল, 7, 5, 4, 6, 4 জন বংশধর ছিল। তাইলে হচ্ছে যে 7 এর বংশধর, যেহেতু 7 হচ্ছে ফাদার হয়েছে,
আর একের বংশধর ছিল মাত্র দুইজন ছিল, সুতরাং হচ্ছে যে ওকে আমি বানাইছি চাইল্ড। তুমি দেখো তাহলে এখন কি হলো, এটা দিয়ে তাকায় দেখো, এটা দেখো 7 আছে, 7 ওয়েট হচ্ছে 6, তার মানে কয়জন 7 বংশধর হচ্ছে 1 2 3 4 5 6, 7 বংশধর এখন হচ্ছে 6 জন, 7 বংশধর হচ্ছে এখন 6 জন, এই যে 7 বংশধর 6 জন হয়ে গেছে। এবং হচ্ছে আগে 1 বংশধর ছিল 2, সেটা কিন্তু আমি মুছে ফেলছি। তারপর হচ্ছে 3 বংশধর 1 জন, 3 বংশধর 1 জন। দেখতে পাচ্ছ আমরা এইখানে আমাদের জিনিসটা হয়ে গেছে, আমরা ইউনিয়ন করে ফেলছি। বাম পাশের ট্রি এর সাথে ডান পাশের ট্রি কে ইউনিয়ন করে ফেলছি। বাম পাশের ট্রি এর সাথে ডান পাশের ট্রি কে ইউনিয়ন করলাম, যে I have made union with left side and rightmost side and I have got this one. The student, if you have any problem, please ask me question. কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা? বুঝছি না, কিছুই বুঝি নাই। জি স্যার বুঝছি। সবাই হ্যাঁ বলো। স্যার একটু উপরে যান স্যার। হ্যাঁ বলো। স্যার একটু উপরে স্যার। স্যার হ্যাঁ স্যার, এখানে হচ্ছে ইউনিয়ন আই যে ইন্ডেক্স দিয়ে এখানে 1 থেকে 7 পর্যন্ত বোঝানো হয়েছে। হ্যাঁ ইন্ডেক্স এবং হচ্ছে ইন্ডেক্স এবং সে হচ্ছে গাছের নোড। সে শুধু ইন্ডেক্স না, সে ইন্ডেক্স এবং গাছের নোড, মানে গাছের ভার্টেক্স বা নোড দুইটাই। 1 মানে ইন্ডেক্স, আবার 1 মানে গাছের নোড, আবার হচ্ছে 2 মানে ইন্ডেক্স, 2 মানে গাছের ভার্টেক্স বা নোড, 3 মানে ইন্ডেক্স, 3 মানে গাছের নোড, একইভাবে 4 মানে ইন্ডেক্স, 4 মানে গাছের নোড, 5 ইন্ডেক্স, 5 গাছের নোড, 6 ইন্ডেক্স, 6 গাছের নোড, 7 ইন্ডেক্স, 7 গাছের নোড। হলো। ঠিক আছে স্যার। কারোর কোনো সমস্যা আছে? বুঝছো সবাই না কিছুই বুঝি নাই? ভালো করে বুঝছি ইউনিয়ন কিভাবে, এটা হলো ইউনিয়ন বাই র্যাঙ্ক। ইউনিয়ন বাই র্যাঙ্ক কেন বলছি এটা বুঝছো? কেন ইউনিয়ন বাই র্যাঙ্ক বলছি এটা বুঝছো? ইউনিয়ন বাই র্যাঙ্ক বলছি কেন? যার বংশধরের সংখ্যা বেশি সে হবে ফাদার, যার বংশধরের সংখ্যা কম সে হবে চিলড্রেন। তাই হয়েছিল। 7 যেহেতু বংশধর বেশি ছিল, 7 ইউনিয়ন করার পরে 7 ফাদার হয়েছে। আর যেহেতু 1 হচ্ছে যে 1 বংশধরের সংখ্যা মাত্র 2টা, তাহলে 1 কিন্তু চিলড্রেন। দেখতে পাচ্ছ 1 হয়েছে চিলড্রেন, 7 ফাদার। এই যে আমরা একটা কথা বললাম, যার বংশধরের সংখ্যা বেশি সে হবে হচ্ছে ফাদার, যার বংশধরের সংখ্যা হচ্ছে কম সে হবে চিলড্রেন। এই যে বললাম এই জিনিসটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। কিছু কি বুঝলাম না কিছুই বুঝি নাই? কোনটা বুঝছো না বুঝো নাই? এলস পার্টটা একটু বুঝিয়ে দিও। এলস পার্ট হচ্ছে যে ঠিক ইফ পার্টে যা দেখছি এলস পার্টে তার উল্টা দেখছি। দেখো, কারণ এলস পার্ট হবে হচ্ছে যে যদি ডাব্লিউআই বড় হয় ডাব্লিউ যে ছোট হয়, তাহলে জাস্ট এইখানে যা লিখছি তার উল্টা করে লিখছি। এইখানে যেভাবে লিখছি এখানে যা লিখছি এখানে তার উল্টা করে লিখছি। আর তখন তো ফাদার হবে উল্টাটা, সুতরাং হচ্ছে যে যেহেতু ফাদার উল্টাটা হবে সেই জন্য আমি উল্টা করে লিখছি। আই এর জায়গায় লিখছি যে, যে জায়গায় লিখছি আই, এখানে যে জায়গায় লিখছি হচ্ছে আই, তারপরে এখানে আই এর জায়গায় লিখছি উল্টা করে লিখছি। বলো। এখানে যে আপ ইন্ডেক্স আই ইকুয়াল জে, এটার কাজটা তুমি তো দেখি হলো রামায়ণের কাহিনীর মতো তোমার অবস্থা না, যে তুমি তো সাধারণত রামায়ণের কাহিনী পড়ি, সকালে বলো বৃষ্টিটা কি ছেলে না মেয়ে ছিল, তোমার হলো এই অবস্থা আর কি না। তো হচ্ছে যে এইখানে হচ্ছে যে আপের কাজ হচ্ছে যে ওর ফাদার কে, কার ফাদার কে সেটা রাখা। এই যে দেখো 1 ফাদার 0, তার মানে 1 নিচের ফাদার হচ্ছে নিচে, 2 ফাদার হচ্ছে 1, 2 ফাদার হচ্ছে 1, 2 ফাদার 1, 3 ফাদার নাই, 3 ফাদার 0, 3 ফাদার 3। তারপর হচ্ছে 7 ফাদার, 4 ফাদার কে দেখো, 4 ফাদার 7, 4 ফাদার 7, 5 ফাদার 7, 6 ফাদার আছে হচ্ছে 5, 6 ফাদার হচ্ছে 5, 7 ফাদার যেহেতু নাই সুতরাং 7 ফাদার হচ্ছে 0।
আর এই ওয়েট লিখছি, ওয়েট মানে হচ্ছে এই গাছের হলো 2টা নোড আছে সেজন্য 2 লিখছি, এই গাছে একটা নোড আছে এজন্য 1 লিখছি, এই গাছে 4টা নোড আছে এজন্য 4 লিখছি। বুঝছো না বুঝো নাই? জি স্যার। সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই বুঝছো নাকি বুঝো নাই? ইয়েস স্যার। তাহলে হচ্ছে যে এটা দিয়ে আমরা হলো ইউনিয়ন কিভাবে করলাম, 2টা গাছকে কিভাবে জোড়া লাগালাম। লক্ষ্য করো, এই গাছকে বাম সাইডের গাছ আর ডান সাইডের গাছকে জোড়া লাগিয়ে আমি নতুন গাছ পেয়েছি এটা। এবং আমরা দেখতে পাচ্ছ অ্যারের ইনডেক্সও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অ্যারে ইনডেক্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে ছিল 1-এর ফাদার ছিল 0, এখন 1-এর ফাদার হয়ে গেছে 7। তারপরে হচ্ছে 7-এর ওয়েট ছিল 4, এখন 7-এর ওয়েট হয়ে গেছে 6। দেখতে পাচ্ছ 6 কেন? 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 6টা। 3-এর ওয়েট আগে 1 ছিল, 3-এর ওয়েট আগে 1 ছিল, 3-এর ওয়েট এখনো 1 আছে। 1-এর ওয়েট আগে 2 ছিল, 2 ছিল, 1-এর ওয়েট ছিল 2, সেটা কিন্তু আমি মুছে ফেলছি। কেন মুছে ফেলছি? কারণ এখন হচ্ছে 1 হয়ে গেছে হচ্ছে 7-এর চাইল্ড, আফটার ইউনিয়ন এই 1 হয়ে গেছে হচ্ছে 7-এর চাইল্ড। সুতরাং হচ্ছে 1-এর নিজস্ব কোনো ট্রি নাই, বিকজ অফ দ্যাট আই হ্যাভ রিমুভ 2 ফ্রম দিস পজিশন। বুঝছি না বুঝি নাই? বুঝছো না বুঝো নাই বলো? ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? না জি বুঝো স্যার। স্যার বুঝতে পারছি। নাকি প্রোগ্রাম আসলে কোড আসলেই আমাদের মাথার মধ্যে একদম পুরো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়? আমাদেরকে স্যার দিন শেষে কোড পাঠতেই হবে আর কি। বলো। এখন 3 যদি মানে ইউনিয়ন করতে চাইতাম, এখানে 3-এর ফাদার 7 বানিয়ে দিলে হতো। 3 ফাদার কে হইতো? 3 ফাদার হবে 7, এই 3 এখানে জোড়া লাগবে। আর 3-এর তো বংশধর কম, 3-এর একজন মাত্র। আর 7-এর বংশধর কয়জন এখন? 6 জন। 6জন। তাহলে কে ফাদার হবে? 7। 7 ফাদার হবে, 3 হবে চেক। এবার আসা হচ্ছে পাথ কম্প্রেশন। আমাদের অন্য সেকশন গুলোর কি অবস্থা জানো তোমরা কিছু? কোন সেকশনটা কি পড়তেছে? হ্যাঁ, আমাদের অন্য সেকশনটা কি পড়তেছে? আর মানে সেকশন যে সেকশন আছে, 3 সেকশন কথা বলছি, আর স্যারের যে সেকশন আছে ওরা কি পড়তেছে জানো কি? স্যার আশকারি স্যারের সেকশনে মেবি একটু পিছায় আসছে, স্যার মাঝখানে এমনি অসুস্থ ছিল, এই জন্য ওদের ঠিকভাবে ক্লাস নিতে পারে। আবার স্যারও তো, প্রবিসি স্যারও তো অসুস্থ ছিল, আসাম স্যারও তো অসুস্থ ছিল, স্যারের করোনা হয়েছিল। স্যারের সাথে তো কালকে কথা হয়েছে, স্যার বললো যে আমার শরীর খারাপ। তো হচ্ছে যে স্যারের সেকশনের কি অবস্থা সেটা জানো নাকি জানো না? হ্যাঁ, না স্যার জানি না, কাশিম স্যারের সেকশনের কথা জানি না। আসাম স্যার স্যার আজকারি স্যার লাস্ট ক্লাসে বাইনারি সার্চ ট্রি পড়াইছে। ও তো আগাচ্ছে ওরা, আমরা অনেক আগানো আছি বলে না, আমরা তো সবে পড়ে ফেলছি। তো হচ্ছে জি স্যার, আমরাই বেশি আগানো মনে হয়। কাশেম স্যার হচ্ছে আমারও স্যার, এটা জানো তো না? কাশেম স্যার হচ্ছে যে আমারও স্যার। কাশেম স্যার হচ্ছে আমার বইতে মাস্টার্সে 2টা কোর্স ছিল, একটা স্যার এটা জানতাম না। স্যার হলো আমারও স্যার। স্যার হলো কাশেম স্যার হচ্ছে, কাশেম স্যার এবং বিসি স্যার দুজন হচ্ছে যে আমার স্যার, আমাদের তোমাদের হাসান স্যারও স্যার আছে না, ওনারও স্যার, আমাদের সবারই স্যার আর কি। মানে হচ্ছে যে ওনারা দুজনে আমাদের স্যার, সবারই স্যার আর কি, সরাসরি স্যার আর কি, স্যার এবং প্রবেশি স্যার। তো হচ্ছে যে এই হলো অবস্থা। তো কাশেম স্যার তো খুবই চমৎকার পড়ায়। স্যার হলো আমাদের বইতে যখন প্যারালাল অ্যালগরিদম পড়াইছিল এবং গ্রাফ থিওরি, আমার মাস্টার্সে 2টা কোর্স পড়াইছিল। তো 2টা কোর্স স্যার তো খুবই চমৎকার পড়ান আর কি, কাশেম স্যার কথা বলছে। তো এবার আসা হচ্ছে যে পাথ কম্প্রেশন। লক্ষ্য করো পাথ কম্প্রেশন কি জিনিস সেটা আমি বলি। পাথ কম্প্রেশন কি জিনিস সেটা আমরা দেখি। এইখানে হচ্ছে যে লক্ষ্য করো, আমি যদিও এইখানে ইন্ডেক্স নাম্বার গুলোকে এলোমেলো করে লিখছি। লক্ষ্য করো 7-এর ফাদার নিজেই, সুতরাং 7-এর ফাদার 0, 5-এর ফাদার হচ্ছে 7, 5-এর ফাদার হচ্ছে 7, 4-এর ফাদার হচ্ছে 7, 4-এর ফাদার হচ্ছে 7, 6-এর ফাদার হচ্ছে 5, 6-এর ফাদার হচ্ছে 5,
তারপরে হচ্ছে যে 3 এর ফাদার 6, 3 এর ফাদার 6, 10 এর ফাদার 6, 10 এর ফাদার 6, 8 এর ফাদার 4, 8 এর ফাদার 4, 9 এর ফাদার 4, 9 এর ফাদার 4। এখন আসো আমি কি বলতেছি ভালো করে শোনো। আমরা কিন্তু পাথ কম্প্রেশন করব। তুমি বলতে পারো যে স্যার পাথ কম্প্রেশন কি? তোমার ধরো কোন একজনের ফাদার বের করতে হবে, চল দেখি 3 এর ফাদার কি হবে, আপনি কাছ থেকে দেখে দেখে বলো 3 এর ফাইনাল ফাদার কি হবে, বলো দেখি। 3 এর 7 হবে, কারণ 3 এর ফাদার 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, তার মানে 3 এর ফাইনাল ফাদার হচ্ছে 7। সিমিলারলি 10 এর ফাইনাল ফাদার কে? 10 এর ফাইনাল ফাদার হবে হচ্ছে 7, কারণ 10 এর ফাদার 6, 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 7। 4 এর ফাইনাল ফাদার হচ্ছে 7, 9 এর ফাইনাল ফাদার হচ্ছে 7। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই কথাগুলো কেন বললাম, কারণ হচ্ছে যে আমরা পাথ কম্প্রেশন করতে চাচ্ছি। তুমি বলতে পারো যে স্যার পাথ কম্প্রেশন আবার কি জিনিস? সেটা হচ্ছে, লক্ষ্য করো, তোমার যদি বলি 3 এর ফাদার বের করো, তুমি তো দেখে দেখে বলতেছো 3 এর ফাদার হচ্ছে 7, কারণ 3 এর ফাদার 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7। এই যে তোমার লম্বা একটা পথ ধরে তুমি বলতেছো 3 এর ফাদার 7, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি এই যে একটা লম্বা পথ পাড়ি দিচ্ছ, 3 এর ফাদার 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, দ্যাট মিনস ইউ হ্যাভ এ লং রুট। তার মানে তুমি যখনই সাইকেল চেক করবা, ক্রুসকাল অ্যালগরিদম একটু আগে পড়াইছি, ধরো 3 এর ফাদার তুমি বের করতে চাও, তখন কিন্তু তোমাকে কিন্তু এই যে লম্বা রাস্তা, এই রাস্তা দিয়ে বের করতে হবে। ধরো আমি 3 আর 10 যোগ করতে চাই, বলো দেখি 3 আর 10 কি আমি যোগ করতে পারবো নাকি পারবো না? বলো 3 আর 10 কে আমি যোগ করতে চাই, আমি 3 আর 10 কে কি যোগ করতে পারবো না পারবো না? বলো 3 আর 10 কে কি আমি যোগ করতে পারবো নাকি পারবো না? বলো পারবো না। কেন পারবো না বলো? পারবো না কারণ 3 আর 10 কে যোগ করলে সাইকেল হয়ে যাবে। 3 আর 10 কে যোগ করলে সাইকেল হয়ে যাবে। তুমি বুঝবা কিভাবে সাইকেল হবে, একটু আগে তোমার পড়াইছি। তুমি বুঝবা কিভাবে সাইকেল হবে, কারণ তুমি বের করবা 3 এর ফাদার কে। 3 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, তাহলে 3 এর ফাইনাল ফাদার হচ্ছে 7। আবার যদি আমরা আধার হ্যান্ড করি 10 এর ফাইনাল ফাদার কে, 10 এর ফাইনাল ফাদারও 7। কিভাবে? 10 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, তার মানে 3 এর ফাদার হচ্ছে 7, 10 এর ফাদারও 7। যেহেতু দুইজনের ফাদার সেম, একটু আগে তোমাকে ক্রুসকাল বলছি 3 এর ফাদারও 7, 10 এর ফাদারও 7, দুইজনের ফাদার যেহেতু সেম, তুমি হচ্ছে লিখতে পারবে না, 3 আর 10 কে জোড়া লাগাতে পারবে না। আর 3 আর 10 কে তুমি যদি জোড়া লাগাও সাইকেল হয়ে যাবে, কারণ 3 এর ফাদারও 7, 10 এর ফাদারও 7। সুতরাং হচ্ছে যে দুইজন 3 আর 10 কে যদি আমি জোড়া লাগাই সাইকেল হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে 3 আর 9 কে কি আমি যোগ করতে পারবো? বলো দেখি 3 আর 9 কে যোগ করতে পারবো? 3 আর 9 কে যোগ করতে পারবো কিনা আমাকে বলো। 3 আর 9 কে যোগ করতে পারবো? পারবো না কি পারবো না? তাও পারবো না। কারণ কেন পারবো না? কারণ 3 আর 9 কে যোগ করলেও সাইকেল হয়ে যাবে, তখন সাইকেলটা হবে এইখান দিয়ে। সুতরাং 3 আর 9 কে সাইকেল করতে পারবো না কেন? আমি তোমাকে লজিক দেখাচ্ছি। 3 এর ফাদার কে বলো, 3 এর ফাইনাল ফাদার কে? 3 এর ফাইনাল ফাদার কে বলো? স্যার 7 9 এরও ফাইনাল ফাদার 9 এরও ফাইনাল ফাদার 7। দুইজনে যেহেতু ফাইনাল ফাদার 7, সুতরাং হচ্ছে যে 3 আর 9 কে তুমি যোগ করতে পারবে না। সেই কথাগুলোই আমি ক্রুসকালসে বলছিলাম যে যদি দুজনের ফাইনাল ফাদার সেম হয়, in that case you are not allowed to connect those two vertices, because if you connect those two vertices it will form cycle. It will form cycle. So you are not allowed to add two vertices if it forms cycle. তো সেটাই আমি বলছি যে তাহলে তুমি হচ্ছে যে যেহেতু তোমার হচ্ছে যে সাইকেল হয়ে যাবে, তুমি ইয়ে করতে পারবে। এখন কথা হচ্ছে যে এই যে তুমি ফাইনাল ফাদার বের করো, that is the very important thing, that is the very long route you have to search to find out your final father. এই 3 এর ফাদার 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার হচ্ছে 7, তাহলে হচ্ছে যে 3 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 7, তাহলে হচ্ছে যে
আর এই যে তুমি লম্বা রাস্তা ধরে বের করতেছো 7, এইখানে হয়তো কম সংখ্যায় কম, এই জন্য তোমার জন্য হয়তো কষ্ট হবে না। যেখানে লম্বা ট্রি, অনেক লম্বা ট্রি, সেইখানে কিন্তু তোমার জন্য বের করাটা টাফ হবে, তোমার জন্য বের করাটা টাফ হবে। সুতরাং তোমার জন্য যেহেতু বের করা টাফ হবে, লম্বা রাস্তা হলে কিভাবে তুমি বলতে পারো স্যার আপনি 3 এর ফাদার দিয়ে 7 এটা কিভাবে বের করছেন? দেখো আমি কিভাবে বের করছি। 3 এর ফাদার এই লক্ষ্য 3 এর, তোমার 3 এর ফাদার তুমি বের করতে যাচ্ছ কিভাবে? আমি আসতেছি, দেখো এই যে এর দিকে তাকাও, তুমি এখন গাছের দিকে না তাকিয়ে এর দিকে তাকাও। 3 এর ফাদার, দেখো 3 এর ফাদার হচ্ছে 6, তুমি গাছের দিকে তাকাবা না, কিন্তু তুমি গাছের দিকে তাকাবা না, তুমি এর দিকে তাকাও। 3 এর ফাদার হচ্ছে 6, ঘরের মধ্যে লেখা আছে 6। তুমি এবার দেখবা 6 এর ফাদার কি আছে, কারণ 3 এর ফাদার তুমি 6 পেয়েছো। এবার 6 এর ফাদার আছে 5, তারপর দেখবা যে 5 এর ফাদার কি আছে, 5 এর ফাদার আছে 7, তারপর এবার 7 এর ফাদার, 7 এর ফাদার কি আছে বলো, 7 এর ফাদার কি আছে বলো? স্যার নিজে যে নিজে। তার মানে কিভাবে আমি যখন আমি কিন্তু তুমি গাছের দিকে তাকানোর দরকার নাই, তুমি যখন এই এর দিকে তাকাও। আবার বলছি 3 এর ফাদার আমি বের করতে যাচ্ছি, কিভাবে বের করবো? 3 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার হচ্ছে 5, 5 এর ফাদার হচ্ছে 7, তারপর 7 এর ফাদার 7। স্যার আপনি ইয়ারটা লেভেল অর্ডারে তো লিখেছেন, বাট লাস্টের লেভেলটা একটু আগে লিখলেন কেন? যে একটা লিখলে আগে, তো শেষে লিখলে তো হবে না। তো সুতরাং হচ্ছে যে আমি এখানে দেখাইছি যে তুমি হচ্ছে গাছের দিকে না তাকাই শুধু এই এর দিকে তাকাইলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে ফাইনাল ফাদার কি হবে। 9 এর ফাদার কি হবে বলো দেখি, তুমি গাছের দিকে তাকাবা না, 9 এর ফাদার কি হবে গাছের দিকে, এখানে এর দিকে তাকাই বলো। 9 এর ফাদার কি, 9 এর ফাদার, 9 এর ফাদার বলো। 9 এর ফাদার আছে 4, 4 এর ফাদার কি আছে 7, 7, তারপর 7 এর ফাদার কি আছে নিজে 7, 0 স্যার, 0 0 মানে নিজে, এই তো। তার মানে হচ্ছে যে 9 এর ফাদার হচ্ছে 7, কিভাবে পেলাম? 9 এর ফাদার 4, 4 এর ফাদার 7, 7 এর ফাদার 7। ঠিক আছে, সুতরাং হচ্ছে যে তোমার হচ্ছে যে আমরা গাছের দিকে না তাকিয়ে, গাছটা না থাকলেও আমরা এই অ্যারেটা দেখলে আমরা বুঝতে পারবো কার ফাদার। আমার এটা জানার দরকার, এটা জানার দরকার আছে, গাছটা জানার দরকার আছে। হ্যাঁ, গাছ না জানলেও কি আমরা এই অ্যারে দিয়ে কি বলতে পারবো কার ফাদার কে? হ্যাঁ স্যার বলতে পারবো। সুতরাং কারণ কম্পিউটার কিন্তু গাছকে চিনে না। কম্পিউটার গাছকে চিনে? কম্পিউটার তোমার মতো চোখ আছে বলো? কম্পিউটার কি তোমার মতো চোখ আছে নাকি নাই? না স্যার, আমাদের মতো চোখ নাই। কম্পিউটার কিন্তু তুমি কম্পিউটারের কাজ দিলে কম্পিউটার বুঝতে পারবে না গাছ। কম্পিউটার কিন্তু এই অ্যারে কি চিনতে পারবে নাকি পারবে না? এটাকে অ্যারে কি চিনতে পারবে নাকি পারবে না বলো? হ্যাঁ স্যার এটা পারবে। অ্যারে কে চিনতে পারবে, কম্পিউটার কিন্তু অ্যারে কে চিনে, কিন্তু গাছকে চিনে না। সুতরাং আমি গাছকে এমন ভাবে লিখলাম যাতে হচ্ছে যে অ্যারেটাকে এমন ভাবে লিখলাম যাতে হচ্ছে গাছটা কি ছিল সেটা বোঝা যায়। এখন আসো তোমাকে বলছি পাথ কম্প্রেশন আমরা কেন করি। এই যে তোমারে বললাম 3 এর ফাদার বের করতে চাই, 3 এর ফাদার 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, 7 এর ফাদার হচ্ছে 7। তাহলে হচ্ছে লক্ষ্য করো এই যে লম্বা পাথ, এটা কিন্তু হয়তো এখানে 4টা বলে সহজ, কিন্তু যদি ধরো বিশাল সাইজের তখন কিন্তু তোমার বিশাল সার্চ করতে হবে। এই যে তুমি সার্চ করতে হবে বিশাল, সেই জিনিসটা কিন্তু তোমার কমানো দরকার। সেই জিনিসটা কিন্তু তোমাকে কমাইতে হবে, যেহেতু তোমার রাস্তাটা লম্বা, লম্বা রাস্তা খুঁজতে হবে। সুতরাং তোমাকে লম্বা রাস্তাকে ছোট রাস্তা বানাইতে হবে, লম্বা রাস্তাকে ছোট রাস্তা বানাইতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য পাথ কম্প্রেশন। আমরা কি আগে বুঝছি যে পাথ কম্প্রেশন কি জিনিস? বুঝছি নাকি বুঝি নাই বলো? পাথ কম্প্রেশন কেন করবো এটা বুঝছো? পাথকে আমরা ছোট করবো, কম্প্রেস করবো, পাথকে ছোট করবো। এই 3 এর ফাদার 7, এই যে লম্বা পাথ, এই লম্বা পাথ খুঁজতে কম্পিউটারে সময় লাগবে। কেন সময় লাগবে? তোমাকে 3 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার 5, 5 এর ফাদার 7, 7 এর ফাদার হচ্ছে 0, তার মানে নিজের ফাদার নিতে হবে। তার মানে হচ্ছে লক্ষ্য করো এই যে লম্বা পাথ, এই লম্বা পাথ খুঁজতে কম্পিউটারে অনেক সময় লাগবে। সুতরাং লম্বা পাথকে ছোট রাস্তা বানাতে হবে। লম্বা রাস্তাকে 3 থেকে 7 পর্যন্ত যে লম্বা রাস্তা, এই লম্বা রাস্তাকে আমি ছোট রাস্তা বানাবো। এটাই হচ্ছে পাথ কম্প্রেশনের কাজ। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার কিভাবে বানাবেন?
সেটা হচ্ছে বিষয়, সেটা আমি এখানে তোমাদেরকে বোঝাবো। লক্ষ্য করো এই যে এই গাছটাকে আমি এই গাছ বানাইছি। বলো দেখি এই গাছ যদি বানাই, এই গাছ থেকে আমি এইটা বুঝাবো একটু পরে। লক্ষ্য করো এই গাছ থেকে যদি আমি এই গাছ বানাই, বলো দেখি 3 এর ফাদার এখানে খুঁজতে তুমি কয়বার খুঁজছো বলো? এখানে 3 এর ফাদার খুঁজছো কয়বার বলো? এখানে 3 এর ফাদার খুঁজছো কয়বার? দেখো 3 এর ফাদার হচ্ছে 6, 6 এর ফাদার 5 2বার, 5 এর ফাদার 7 3বার, 7 এর ফাদার 7 কয়বার হলো? 4 বার। এখন এই ট্রিতে 3কে খুঁজতে কয়বার লাগবে? এই ট্রিতে 3কে খুঁজতে তুমি কয়বারে 3 এর ফাদার পেয়ে যাবে বলো? একবারে পেয়ে যাবে। সুতরাং লক্ষ্য করো এইখানে লম্বা পাত পাড়ি দিতে হয়েছে, এইখানে কিন্তু তোমার পাত লম্বা না। এখানে কিন্তু 3 এর ফাদার হচ্ছে 7, 7 এর ফাদার 7 2বার, এখানে হচ্ছে 2বারেই কিন্তু তুমি পেয়ে যাবে। আর এখানে তোমাকে লাগবে 4 বার, এখানে খুঁজতে লাগবে 4 বার, এখানে খুঁজতে লাগবে 2বার, কারণ 3 এর ফাদার হচ্ছে 7, 7 এর ফাদার হচ্ছে 7। সুতরাং লক্ষ্য করো এই গাছটাকে আমি কিভাবে এই গাছে পরিণত করব, দ্যাট ইজ কল্ড দ্য পাথ কম্প্রেশন। দ্যাট ইজ কল্ড দ্য পাথ কম্প্রেশন। বুঝছি আগে ওর ফজিলত বুঝছি কিনা, আমরা পাথ কম্প্রেশনের ফজিলত বুঝছি কিনা, অ্যালগরিদম আসি পরে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝছো যে ওর ফজিলত কি? জি স্যার। হ্যাঁ, ওর লাভ কি এটা বুঝছো? ওর লাভ হচ্ছে এটা, দেখতে পাচ্ছ এখানে 3 দিয়ে খুঁজতে 7 পর্যন্ত যেতে লাগছে 4 বার, এইখানে 3 থেকে 7 আমি 2বারে পেয়ে গেছি। কিভাবে? 3 এর ফাদার 7, 7 এর ফাদার 7, 7 এর ফাদার 0 মানে 7, এটা হচ্ছে যে 2বারেই আমি পেয়ে গেছি। আর অথচ এখানে লাগছে 4 বার। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাছ থেকে হাউ ক্যান আই ড্র দিস পজিশন? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এই গাছ থেকে আমরা কিভাবে এই গাছ বানাবো, এটাই হচ্ছে আমার দেখার বিষয়। দ্যাট ইজ কল্ড দ্য পাথ কম্প্রেশন। এখানে লক্ষ্য করো একটা অ্যালগরিদম দেওয়া আছে, তোমরা অ্যালগরিদমের দিকে একটু ভালো করে তাকাও। পিসি মানে হচ্ছে পাথ কম্প্রেশন। এখানে হচ্ছে আমি ড্যাশ দিয়ে লিখছি ফাইন্ড, এটা নরমাল ফাইন্ড না, এটা বলছি পাথ কম্প্রেশনের ফাইন্ড। নরমাল ফাইন্ড কিন্তু অন্যরকম। নরমাল ফাইন্ডে কিন্তু তুমি হচ্ছে যে একদম এই পর্যন্ত যেতে হবে, কিন্তু এখানে হচ্ছে যে পাথ কম্প্রেশনের ফাইন্ড। এখন লক্ষ্য করো এই ফাইন্ডের ক্ষেত্রে তুমি কিভাবে হচ্ছে যে ফাইন্ড করবা, তুমি কিভাবে পাথকে কম্প্রেস করবা, কিভাবে? দ্যাট আই উইল শো ইউ। দ্যাট আই উইল শো ইউ হাউ ক্যান ইউ কম্প্রেস দিস রুট। এই রুটকে কিভাবে ছোট করবা। লক্ষ্য করো এই রুটকে আমি ছোট করতেছি কিভাবে, এটা হচ্ছে এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে, একটু আমরা সবাই অ্যালগরিদমটা দেখি। আর ইকুয়াল টু আছে হচ্ছে আই, while up are not equal to 0 to r equal to up of r. If I not equal to r, then k equal to up I. Then while loop, there is a while loop, while k not equal to r2, up of I equal to r, I equal to k, k equal to up. So here, dear student, here r equal to I, r equal to I, while up of r not equal to 0 to r equal to up of r. If I not equal to r, if I not equal to r, then k equal to up of r. While k not equal to r2, then this one. So দেখতে পাচ্ছ এই যে এইখানে যেটা আছে, আমরা দেখি এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। ধরো আমি 3 নাম্বারকে ফাইন্ড করতে চাই, আমি 3কে ফাইন্ড করতে চাই। So I want to find 3. Dear student, I want to find 3. How can I find out the 3? Find that means you want to find out the father. You want to find out the father. So PC find 3. So value of I equal to 3. I value is 3. Since I value is 3, R equal to I. So I equal to 3. Here I equal to 3. Our I equal to 3. So R equal to I, so R equal to 3.
Now there is a while loop, dear student. Now there is a while loop. What is the significance of this while loop? The significance of this while loop is to find the final father. অর্থাৎ এদের ফাদার, তিনের ফাদার যে 7, এটা বের করার জন্যই হচ্ছে এই লুপটা। তিনের ফাদার যে 7, এটা বের করার জন্যই হচ্ছে এই লুপটা। এখন তুমি বলতে পারো স্যার আপনি কিভাবে বের করবেন সেটা আমরা দেখি। তোমার আর এর এই লাইন দিয়ে আর ইকুয়াল টু আছে আই, যেহেতু আই এর মান তোমার 3, আর ইকুয়াল টু 3, তাহলে আর এর মান যদি 3 হয়, লক্ষ্য করো এই হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছে সত্য। হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছে সত্য। এখানে আপ অফ 3 ইকুয়াল টু 6, আর আপ অফ 3 লক্ষ্য করো আর এর মান 3 যদি হয়, আপ অফ 3 এর আপ আছে 6। এই যে এর দিকে তাকাও, এর দিকে তাকাও, 3 এর আপ হচ্ছে 6, 3 এর আপ হচ্ছে 6, 3 এর আপ হচ্ছে 6, 3 এর আপ হচ্ছে 6। আর ইকুয়াল টু আপ অফ আর, তাহলে বলছি হচ্ছে আর ইকুয়াল টু তোমাকে বানাইতে হবে হচ্ছে আপ অফ আর। ঠিক আছে, যে আর ইকুয়াল টু আপ অফ আর, তাহলে নতুন আর কি হবে বলো দেখি। যদি বলছি আপ অফ আর এর মান যা ছিল সেটাকে বানাবা নতুন আর, বলছে আর ইকুয়াল টু আপ অফ আর। এই লাইন দিয়ে কি হয়েছে বলো দেখি। এই লাইন হ্যাঁ 6 হয়ে গেছে। কেন? আগের লাইনে আমার 6 ছিল। এই যে আপ অফ 3 মান 6 ছিল, সেই 6টা আর এর মধ্যে চলে আসছে, বলছে আর ইকুয়াল টু আপ অফ আর। এটা যেহেতু লুপের মধ্যে আবার লুপ করবে, আপ অফ এবার বের করবা আপ অফ 6, আর এর মান 6 যেহেতু আপ অফ 6, আপ অফ 6 এই অ্যারে দেখো আপ অফ 6 মানে হচ্ছে 5 বের করলাম ট্রু, এটাও ট্রু, কারণ বলছে নট ইকুয়াল টু 0 পর্যন্ত তোমার করতে হবে। তারপর হচ্ছে যে যেহেতু এখানে 5 পেলাম আর এর মান 5 হয়ে গেছে। তারপর হচ্ছে আপ অফ 5 আছে হচ্ছে 7 পেলাম। এই কন্ডিশন আবার হোয়াইল লুপের কন্ডিশন আবারও সত্য হইলে হচ্ছে যে সে বলছে হচ্ছে আর ইকুয়াল টু আপ অফ আর, তাহলে আর ইকুয়াল টু হয়ে গেছে হচ্ছে 7, তাহলে আপ অফ 7 ইকুয়াল টু এবার 0 হয়ে গেছে। তাহলে তোমার লুপ আর ঘুরতে পারবে না। তাহলে আর এর মান হচ্ছে 7, আর এর মান 7 মানে তুমি তোমার রুটের মান 7 পেয়ে গেছো। তুমি তোমার রুটের মান 7 পেয়ে গেছো। তোমার রুটের মান হচ্ছে 7, তোমার রুটের মান হচ্ছে 7 তুমি পেয়ে গেছো, কারণ আর লুপ ঘুরবে না। কারণ হচ্ছে বলছে হোয়াইল আপ আর নট ইকুয়াল টু 0, যেহেতু আমাদের 0 হয়ে গেছে, তাহলে এই হোয়াইল লুপ আর ঘুরতে পারবে না। সুতরাং আমি আর এর মান 7 পেয়ে গেছি, অর্থাৎ 3 এর রুট 7 পেয়ে গেছে। 3 এর রুট 7 পেয়ে গেছে। এই পর্যন্ত বুঝছো কিনা আগে সেটা বলো। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আগে আমাকে বলো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমি কিন্তু এই হোয়াইল লুপ দিয়ে বুঝে গেছি আমাদের 3 এর রুট কে। 3 এর রুট হচ্ছে 7। Now I have to do the path compression. তাহলে লক্ষ্য করো কিভাবে পাথ কম্প্রেশন করতে হবে। এবার আছে এখানে আছে হোয়াইল লুপ থেকে বের হওয়ার পর এখানে আছে if I not equal to r. Dear student, please do not talk. Here I not equal to r. If I not equal to r, value of I is 3, value of I is 3, value of r is 7. So I not equal to r. This condition is true. If this condition is true, k equal to half of I. K equal to half of I. Since our I value is 3, so k equal to half of 3. Half of 3 means 3, half of 3 means 6. Half of 3 means 6. তার মানে হচ্ছে 3 এর ফাদার হচ্ছে 6। half of 3 মানে হচ্ছে 6, তাহলে আমরা 3 এর ফাদার পেয়ে গেছি হচ্ছে 6। আমরা এখন চেক করলাম যে 6 আর এর সমান নয়। 6 যদি আর এর সমান না হয় তাহলে কি করবা? তুমি আস্তে আস্তে গাছ থেকে কেটে কেটে উপরে উঠাবা। কিভাবে উঠেছে দেখো, গাছটা আস্তে আস্তে কাটবা, গাছের মানে হচ্ছে গাছের ব্রাঞ্চ কেটে ডাল কেটে কেটে ছোট করবা। কিভাবে ছোট করবা? আপ অফ লিখছি যে এখানে আছে, দেখো হোয়াইল লুপের ভিতরে আছে আপ অফ আই, তার মানে আপ অফ 3 ইকুয়াল টু আর, আর এর মান আছে হচ্ছে 7।
আর এর মান আছে 7। তারপর আছে আই ইকুয়াল টু কে, আই এর মান আছে আই ইকুয়াল টু হচ্ছে কে, নিউ আই ইকুয়াল টু হচ্ছে 6। যেহেতু লক্ষ্য করো তুমি হচ্ছে যে 3 এর ফাদার হচ্ছে 6, 6 পেয়ে গেছো, তাহলে আই কে, আই ছিল আগে 3, তাহলে হচ্ছে 3 এর ফাদার হচ্ছে 6, তাহলে আই কে একটু উপরে উঠাই দিচ্ছ। আই কে ফাদার কাছে উঠাই দিচ্ছ, আই আগে ছিল 3, আই হচ্ছে এখন 6, সেটা হচ্ছে আই এর মান হচ্ছে 6। তাহলে হচ্ছে কে সমান কত হবে লক্ষ্য করো, তুমি হচ্ছে 6 এর ফাদার বের করতে হবে তোমাকে। 6 এর ফাদার কি আছে দেখো, 6 এর ফাদার আছে 5, সেটা বের করলাম কে ইকুয়াল টু আপ অফ 6। এইখানে আছে কে ইকুয়াল টু আপ অফ কে, তার মানে কে ইকুয়াল টু আছে হচ্ছে এখানে হচ্ছে যে আপ অফ কে, মানে হচ্ছে যে আপ অফ এখানে হচ্ছে যে 5 এর ফাদার আছে হচ্ছে এখানে, 5 এর ফাদার আছে হচ্ছে এখানে আছে কত, এখানে হচ্ছে যে 6 এর ফাদার আছে 5, তাহলে হচ্ছে 6 এর ফাদার আছে 5, সেটা দেখলাম। লক্ষ্য করো আমি হচ্ছে যে নতুন কে পেলাম, নতুন কে হচ্ছে আমার 5, নতুন কে আমি পেয়ে গেছি হচ্ছে 5। নতুন আই পেলাম, আই এর মান হচ্ছে 6, অর্থাৎ নতুন ফাদার পেয়ে গেলাম। লক্ষ্য করো নতুন ফাদার পেলাম, নতুন ফাদার হচ্ছে 5, নতুন ফাদার হচ্ছে 5, আর হচ্ছে যে আমার হচ্ছে আই এর মান হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 এর ফাদার হচ্ছে 5। তাহলে আমি আবার চেক করলাম যে 5 not equal to our actual root is 7, তো 5 not equal to 7। আবারও সত্য লক্ষ্য করো, আবারও এই হোয়াইট লুপ সত্য হইলে কি বলছি লক্ষ্য করো, বলছে আপ অফ আই, যেহেতু তোমার আই এর মান হচ্ছে 6, তাহলে আপ অফ 6 এর মান কত আছে দেখো, আপ অফ 6 আছে 5, আপ অফ 6 আছে হচ্ছে 5, তার মানে হচ্ছে যে এইখানে পেলাম হচ্ছে লক্ষ্য করো যে সরি এখানে হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের কত হলো, আপ অফ 6 ইকুয়াল টু বলছে অ্যালগরিদম কি বলছে, আপ অফ আই, আপ অফ আই, আই এর মান হচ্ছে তোমার 6, তার মানে আপ অফ 6 ইকুয়াল টু আর, আর এর মান হচ্ছে তোমার কত আছে, আর এর মান তুমি পেয়েছো 7, আর এর মান তুমি পেয়েছো 7, তার মানে 7 এর ফাদার হচ্ছে 6। আবার তুমি আই কে চেঞ্জ করবা, আই এর মান আগে ছিল 6, আই এর মান এখন হয়ে গেল হচ্ছে 5, আই এর মান হয়ে গেছে 5। তারপরে হচ্ছে যে ফাদার আগের বার ফাদারের মান ছিল হচ্ছে 5, এবার ফাদারের মান 5 এর ফাদার কি আছে লক্ষ্য করো, 5 এর ফাদার হচ্ছে 7, তাহলে এই লাইন দিয়ে কে ইকুয়াল টু আপ অফ কে, এই লাইন দিয়ে হচ্ছে যে ফাদার হয়ে গেছে 7। আবার আমি চেক করলাম কে আর আর সমান কিনা, কারণ আমার কে এর মান হচ্ছে 7 এবং আর হচ্ছে আমার ফাইনাল ফাদার, আর এর মান হচ্ছে 7, তাহলে আমি আর করব না। তাহলে কে কে চেঞ্জ হলো লক্ষ্য করো, তুমি এখান থেকে কি বুঝতে পারলা, তুমি বলতে পারো স্যার আমি কিছুই বুঝি নাই, কিন্তু হচ্ছে যে ভালো করে দেখো আমি কি বলতেছি। আপ অফ 3 7 হয়ে যাবে, আপ অফ 3, এই যে আমি এখানে কেটে দেখাচ্ছি দেখো, 3 এর আপ ছিল আগে 6, 3 এর ফাদার ছিল আগে 6, বলছে 3 এর ফাদার হবে 7, তারপরে 6 এর ফাদার ছিল হবে হচ্ছে 7, 6 এর ফাদার আগে ছিল 5, কিন্তু এখন বলতে হচ্ছে যে 6 এর ফাদার হবে 7, 6 এর ফাদার 7। তাহলে আমরা নতুন একটা অ্যারে পেলাম। এই অ্যারে অনুসারে গাছ আঁকো, এই অ্যারে অনুসারে গাছ আঁকলে 7 এর ফাদার হচ্ছে 7 নিচেই, 5 এর ফাদার হচ্ছে 7, তারপরে 4 এর ফাদার হচ্ছে 7, 3 এর ফাদার হচ্ছে 7, তারপর 10 এর ফাদার হচ্ছে 6, তারপর 6 এর ফাদার হচ্ছে 7, 8 এর ফাদার হচ্ছে 4, 9 এর ফাদার হচ্ছে 4। দেখতে পাচ্ছ আমরা এই ট্রিটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ আগের অরিজিনাল ট্রি ছিল লম্বা, কিন্তু এই ট্রিটা খাটো হয়ে গেছে। আগে হচ্ছে 3 কে খোঁজার জন্য 1 2 3 4 স্টেপ খুঁজতে হতো, 3 কে এখন তুমি 2 স্টেপে খুঁজতে। একদম বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ নাকি কিছুই বুঝে নাই বলো? আমি যদি এমনি বলি, তোমার বলি যে তুমি পাথ কম্প্রেশন কেমনে করবা, তাহলে হচ্ছে যে ফাইন্ড 3 কিভাবে করবা বলো দেখি। এমনি বলো অ্যালগরিদম ছাড়া বলো দেখি, তুমি বলতে পারো কিনা, অ্যালগরিদম ছাড়া বলার চেষ্টা করো, বলো দেখি পারো কিনা, বলো দেখি গাছটা মানে কম্প্রেস করলে কি হবে গাছটা, বলো দেখি। তুমি তো 3 এর ফাইন্ড করতেছো, তাহলে হচ্ছে 3 এর ফাদার হচ্ছে 6,
তাহলে হচ্ছে যে 6 কে নিয়ে লাগাবা হচ্ছে, লক্ষ্য করো 3 এর ফাদার হচ্ছে 6, 6 কে নিয়ে লাগাবা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তুমি 3 কে ফাইন্ড করতেছো, তুমি যেহেতু 3 কে ফাইন্ড করতেছো 3 কে লাগা দিবা রুটের সাথে, এটা হলো 1 নাম্বার কথা। 3 কে যেহেতু তুমি ফাইন্ড করতেছো 3 কে, তাহলে 3 কে ডাইরেক্ট লাগা দিবা একদম মেইন রুটের সাথে, এটার সাথে। তারপর হচ্ছে 3 এর ফাদার হচ্ছে 6, তারপর 6 কে ডাইরেক্ট লাগাই দিবা হচ্ছে সাথে সাথে মেইন রুটের সাথে। তারপর হচ্ছে যে 6 এর ফাদার হচ্ছে 5, তাহলে 5 কে ডাইরেক্ট লাগাই দিবা সাথে সাথে। তাই করছি আমরা এখানে, তাই করছি। 3 কে ডাইরেক্ট লাগাইছি সাথে সাথে, তারপর হচ্ছে 3 এর ফাদার হচ্ছে 6, 6 কে ডাইরেক্ট লাগাইছি সাথে সাথে, 6 কে ডাইরেক্ট লাগাইছি সাথে সাথে, 6 এর ফাদার হচ্ছে 5, তারপর 5 কে ডাইরেক্ট লাগাইছি সাথে সাথে, 5 কে ডাইরেক্ট লাগাইছি সাথে সাথে। বুঝছো নাকি বুঝো নাই? স্যার যদি 8 আর 9 বুঝতাম তখন তো 8 ডিরেক্ট সাথে সাথে কানেক্টেড হইতো। তুমি যদি 8 কে ফাইন্ড করতা তাহলে হচ্ছে যে প্রথমত 8 হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সাথে সাথে লাগাই দিতা। হ্যাঁ স্যার। তারপর 8 এর ফাদার কে 4 তো অলরেডি আছে। 4 কে ডাইরেক্ট লাগাই দিতা। তো না 4 কে তখন ডাইরেক্ট লাগাইতা, 4 কে হচ্ছে ডাইরেক্ট, হ্যাঁ 4 তো সেখানে ডাইরেক্ট লাগানো আছে। 4 এর নিচ দিয়ে তখন 9 থাকতো, আর 4 এর নিচ দিয়ে তখন 9 কিন্তু লাগানো থাকতো। 8 ডাইরেক্ট হচ্ছে সাথে সাথে থাকতো, আর 4 ডাইরেক্ট তো সাথে সাথে আছে। এটা হলো তুমি অ্যালগরিদম ছাড়া করলে, আর অ্যালগরিদম দিয়ে করলে কম্পিউটারটা আমাদের মতো এরকম চোখ নাই, তাই না? যে স্যার কোনো কিছু যদি 7 এর সাথে অ্যাডজাসেন্ট থাকে অলরেডি তখন তো লুপ ঘুরবেই না, তখন তো। হ্যাঁ হ্যাঁ 7 এর সাথে যদি হয় তাহলে কিন্তু হচ্ছে লুপ ঘুরবে না, তুমি ঠিকই বলছো। যে হচ্ছে যে ডাইরেক্ট যদি হয়, একদম ডাইরেক্ট যদি রুটের সাথে লাগানো থাকে তাহলে কি আর লুপ ঘুরে কি দরকার, দরকার আছে কি? তাহলে তোমার কম্প্রেশনের দরকার নাই। যদি কোনো নোড যদি ডাইরেক্ট রুটের সাথে লাগানো থাকে তাহলে আবার তোমার পাথ কম্প্রেশন দরকার, দরকার তো নাই। কিছু কি বুঝলাম না কিছুই বুঝি নাই বলো? আর সেকেন্ড হয় লুপটা একটু বুঝিয়ে দিন। ওটা এটা এই হইল পরেরটা। জি স্যার। এই যে তুমি দেখো যে আমার এখানে দেখো, যে আমি তো করে দিচ্ছি এখানে, আমি করে করেই তো বলছি এখানে আপ অফ আই, আই এর মান আছে তোমার 3, এই যে হচ্ছে যে আপ অফ 3 ইকুয়াল টু আর, তার বলছি 3 কে সাথে সাথে লাগাই দাও, 3 কে সাথে সাথে লাগাই দাও, 3 কে বলছি সাথে সাথে লাগাই দাও। তারপরে তুমি কি করলা, যে আই কে, আই এর মান ছিল আগে 3, আই কে বানাইলা হচ্ছে 6, আই কে বানাইলা 6, তারপর আই এর ফাদার আছে 5, সেটা বের করলা, আই এর ফাদার আছে 5। তারপর হচ্ছে পরবর্তী স্টেপ, আবার হচ্ছে যে পরবর্তী স্টেপে করলা কি, পরের বার আই হয়ে যাবে হচ্ছে 5, আর হচ্ছে যে তোমার হয়ে যাবে আর হয়ে যাবে হচ্ছে 7, দেখা হয়ে যাবে হচ্ছে 7, তাহলে হচ্ছে কে হয়ে যাবে 7, তাহলে হচ্ছে এটা কে আর এর সমান হয়ে গেছে, শেষ। এই যে হোয়াইল লুপটাই আমি 2 বার ঘুরছে, একবার ঘুরছে, 2 বার ঘুরছে, আমি ব্যাখ্যা করে দেখিয়েছি হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। এই যে হোয়াইল লুপের একবার করে, 2 বার করে, এখন হচ্ছে যে তোমার কে এর মান 7 হয়ে গেছে, এর মান যেহেতু 7 আর তোমার আর এর মানও 7, সুতরাং হচ্ছে যে এটা ফলস, এটা হবে না। বুঝছি নাকি বুঝি নাই? স্যার বুঝতে পারছি। এই যে এখানে আপ অফ 3 চেঞ্জ হয়ে গেছে, আপ অফ 3 হচ্ছে 7, 3 এর ফাদার হচ্ছে 7, এখানে হচ্ছে 6 এর ফাদার 7, 6 এর ফাদার 7, 3 এর ফাদার 7, 6 এর ফাদার 7। দেখতে পাচ্ছ ট্রিটা খাটো হয়ে গেছে। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কারণ আমাদের প্রোগ্রাম আসলে আমাদের সমস্যা, এটা কিন্তু আমরা জানি। বুঝছো তো কি বলছি? শুধু আজকে জানি না, আমি শুধু আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে থাকতে জানি। আমি সে 1997 সালের 14ই সেপ্টেম্বর আসানুল্লাহ ইউনিভার্সিটি জয়েন করছি। সুতরাং হচ্ছে যে তখন থেকে জানি প্রোগ্রাম আসলেই সমস্যা, সবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কিন্তু কাঁপাকাঁপি শুরু হইলেও কিন্তু কোনো উপায় নাই, আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে। There is no scope other than that. There is no scope other than that. সুতরাং তোমাকে কিন্তু পারতেই হবে। তুমি হচ্ছে যদি বলো স্যার আমি এগুলা পড়বো না, এগুলো আমি শিখবো না, সেই ক্ষেত্রে তুমি যদি ডিটারমাইন্ড হও যে স্যার আমি কম্পিউটার সায়েন্সে পড়বো না,
that is different thing. But if you want to study in computer science and engineering, in that case you have to know those type of things. তোমাকে এগুলো জানতেই হবে, তোমাকে এগুলো পারতেই হবে। তুমি কিন্তু এগুলা না পেরে তোমার কোনো উপায় নাই। দেখতে পাচ্ছ যেখানে যাও সেইখানে প্রোগ্রাম, যেখানে যাও সেইখানে প্রোগ্রাম, বিকজ ইউ আর কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। তো অনেক কথা বললাম, আমরা আর ক্লাস কয়টা পাবো বলো দেখি? আমরা আর কার ক্লাস কয়টা পাবো? আমরা 22 তারিখে একটা পাবো, তাই তো? 22 তারিখে একটা পাবো, আমরা আরো 3টা ক্লাস পাবো। আমাদের সিলেবাস, তারপরও আমি যে যে জায়গাগুলোতে আরেকটু শক্ত করা দরকার, আমি আবার বিএফএস আর ডিএফএস এ সামনের ক্লাসে আবার যাব, গিয়ে ওইখানে হচ্ছে আরেকবার ওগুলো একদম কোড লেভেলে দেখাবো, তোমাকে কোড লেভেল থেকে দেখাবো, কোড লেভেলে তুমি কিভাবে করবা সেগুলো দেখাবো। টপোলজিক্যাল অর্ডারিংটাও কোড লেভেলে গিয়ে দেখাবো, যাতে তুমি বুঝতে পারো যে হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে কাজ করে। সুতরাং আমি কিন্তু রিপিট করে করে এখন হচ্ছে যে, কারণ আমার সবগুলো টপিকই শেষ, আমি হচ্ছে যে এখন রিপিট করে করে দেখবো যে তোমার কোনো জায়গায় সমস্যা আছে কিনা। আচ্ছা, তোমাদেরকে প্রায়োরিটি কিউ আমি পড়াইছিলাম না? প্রায়োরিটি কিউ মনে আছে? প্রায়োরিটি কিউ পড়াইছি না তোমাদেরকে? তোমার তো অ্যাসাইনমেন্টও জমা দিছো। প্রায়োরিটি কিউ তো পড়াইছিলাম। সুতরাং হচ্ছে যে চেষ্টা করো ডাটা স্ট্রাকচারটা ভালো করে শেখা। আর কারো যদি এসপিএল এও সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে এসপিএলটাকে আরেকবার রিপিট করবা। তুমি যখন লাস্টের দিকে যাবা, একদম যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর লাস্টের দিকে যাবা, এসপিএলটাকে আরেকবার রিপিট করবা। তো ডাটা স্ট্রাকচারে কারো খারাপ হয়ে থাকে, ডাটা স্ট্রাকচারটা আরেকবার রিপিট করবা। 1 যদি খারাপ হয় 1 রিপিট করবা, ডাটা স্ট্রাকচার 2 খারাপ হয়ে 2 কে রিপিট করবা। এই 3 এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সও যদি কারো খারাপ হয়ে থাকে, সেটাকে রিপিট করবা। এই 4টা কোর্স আবার বলছি, যে এসপিএল, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2 এন্ড হচ্ছে এসপিএল ওবি। এই যে এই 4টা কোর্সকে হচ্ছে রিপিট করবা যদি কারো খারাপ হয়ে থাকে। আর যাতে ভালো আছে তার ভালো আছে। তো ঠিক আছে, আমি এখন নাম ডাকি, তোমরা ইয়ে করো। স্যার আমাদের সিটির মার্কসগুলো কবে দিবেন? চিঠি দিব এই ছেলে মাত্র জমা দিচ্ছে। আমি আগে মাস্টার্স গুলো দেখবো, মাস্টার্স সিস্টেম আমার মাথা নষ্ট করে ফেলছে, বুঝছো? স্যার আমাদেরকে কি আরো প্র্যাকটিস প্রবলেম দিবেন? হ্যাঁ দিব, একটা দিব। তো একটা দিব না? জি স্যার, আরেকটা দিতে চাইছি। একটা দিব, একটা দিলে ওটার না 6টা টেস্ট নেওয়ার কথা ছিল। 5টা। 5টা থেকে কয়টা কাউন্ট করবো সেটা তোমাদের সাথে কথা বলবো। তোমরা কি বলো আগে? তোমার তো স্টেক হোল্ডার না, তোমরা তো হচ্ছে যে ভুক্তভোগী, তোমরা তো অংশীদার আর কি না? এই ইয়া হয় না কেন? Sir, maybe internet slow. না, ইন্টারনেট স্লো হয় নাই, পাসওয়ার্ড বল দিচ্ছি, বুঝছো? তোমাদের কাছে এটা মনে হয় না তো যে স্যার কি উল্টাপাল্টা জিনিসপত্র পড়াচ্ছে? এটা মনে হচ্ছে না তো নাকি? হ্যাঁ স্যার, উল্টাপাল্টা মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। কিন্তু বইটা আমার কিন্তু উল্টাপাল্টা মনে হচ্ছে, বুঝতে পারছি কি বলছি? বইটা যখন আমাদেরকে এগুলা পড়াইছিল স্যার, আমাদেরকে পড়াইছিল কাকে স্যার, হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে স্যার এগুলো কি পড়াচ্ছে উল্টাপাল্টা জিনিস। স্যার সব থেকে ভালো হইতো, স্যার আমার কাছে মনে হয় সব থেকে মানে ভালো হইতো যদি মানে একটা জিনিস পড়ানোর পর ওই জিনিসটা যদি কোডে দেখানো হইতো, মানে জিনিসটা আসলে কিভাবে মানে হইতেছে বা কিভাবে একটু আগে তো সেগুলো কোডে দেখে, মানে স্যার মানে একদম মানে কোডে যে আসলে হইতেছে কিভাবে কাজ। না তোমরা তো কোডে মুখস্থ ল্যাবেই দেখাবে, তুমি তো ল্যাবে দেখাবে। তুমি তো মনে করো কোড মানে হইলো আমি রান করব, কোড মানে রান করা। আমাদের মোস্তফা স্যার কি বলে শুনো এবার, বলে যে তোমার একটা কোড লিখে দেওয়ার পর রান করাইতে বা রান করানো, এটা হলো বইটা ঝাড়ু দেওয়ার বাদ। স্যার বুঝছো কি বলছি? কিন্তু তুমি ওই যে অ্যালগরিদমটা তোমার শিখেছি না, ওই জিনিস তুমি লিখতে পারাটা সেটাই হচ্ছে তোমার মুনশিয়ানা। বুঝছো কি বলছি? ওই যে একটু আগে তোমার বুঝাইলাম না দুইটা জিনিস,
জি জি স্যার। ইউনিয়ন বাই র্যাঙ্ক, তারপরে বুঝাইলাম হচ্ছে ফাইন্ড। ওই যে ওই জিনিস বানানো, ওটা হলো বুদ্ধিমানের খেলা। কোডে তুমি ল্যাবে গিয়ে রান করা। স্যার কি বলছে বুঝতে পারছো? কি বলছি? স্যার বলে যে বইটা নাকি ঝাড়ু দেওয়ার পারে। তো হচ্ছে যে ওই স্যার যদি দুষ্টুমি করে বলছে, কিন্তু যেটা হচ্ছে যে মানে কোড মানে কোডটা নিজে লিখতে পারাটা, তুমি যে স্টাইলে এসপিএল শিখো সেটা কোনো শিখে না। আমরা যে স্টাইলে তোমাদেরকে এসপিএল শিখাই সেটা কোনো স্টাইল। আমি একটা কোড লিখে দিলাম, তুমি রান করলা, সেমিকোলন ঠিক করলা, দাড়ি ঠিক করলা, এটা কি দ্যাট ইজ দ্য কোড রাইটিং? অবজেক্টিভ অফ দ্য কোড রাইটিং? দ্যাট ইজ নট দ্য অবজেক্টিভ অফ দ্য কোড রাইটিং। ওই জিনিস লজিক তুমি নিজে লেখা, ওটা হচ্ছে তোমার মেইন অবজেক্টিভ। কারণ তোমাদের যেটা সমস্যা, তোমরা ওই যে আমরা কোড একটা লিখে দিই, 2 লাইন 10 লাইন 20 লাইনে কোড একটা লিখে দিই, তোমরা বসে বসে কপি ওইখানে সি এডিটরে লেখা, লিখে সেমিকোলন ঠিক করে রান করো। এটা কোডের অবজেক্টিভ? বলো এটা কোডের কোনো সময় অবজেক্টিভ না। আর ওই জিনিস কিন্তু ওই যে স্যারের ভাষায়, যদি আমি খারাপ ভাবেও বলি, যে স্যারের ভাষা হচ্ছে যে স্যার বলতেছে যে নাকি ঝাড়ু ঝাড়ু পারে, কিন্তু হচ্ছে যে মানে হচ্ছে যে আমি অত খারাপ ভাবে বলতে চাই না, কিন্তু যেটা হলো তোমাকে কিন্তু কোডটা লেখা শিখতে হবে, লজিকটা লেখা তোমাকে শিখতে হবে। আরেকজনের লেখা লিখে দিল আর তুমি বসে বসে সেমিকোলন ঠিক করে রান করলা, দ্যাট ইজ নট দ্য মেইন অবজেক্টিভ। ওইখান থেকে কিছু শিখা যাবে না। তুমি কোড রান করলা, সেখান থেকে কিছু শিখা যাবে না। বুঝতে কি বলছি? ওইখান থেকে কিছু শিখা যাবে না, শুধু এটাই শিখলা যায় সার্চ সেমিকোলন, কোড লেখার সময় সেমিকোলন দেয় নাই, আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি, এটা শিখতে পারবা। কিন্তু হচ্ছে যে এটা শিখতে পারবা না যে কোডটা কিভাবে লিখতে হবে। আমাদের স্টুডেন্টের মূল সমস্যা ওই জায়গাতে, আমাদের স্টুডেন্টরা কিন্তু একটা কোড লিখতে পারে না। সমস্যা হলো ওই জায়গাতে। আর শুধু আমাদের স্টুডেন্ট না, কম্পিউটার সায়েন্সেরও অনেক স্টুডেন্টে পারে না। শুধু যে তোমারে আমি তো দিব তা কিন্তু না, অনেক স্টুডেন্ট ওগুলো পারে না। সুতরাং হচ্ছে যে তোমাকে কোড লেখা শিখতে হবে, কোড নিজে লিখতে হবে, তোমার অ্যালগরিদম তোমাকে নিজে লিখতে হবে। তোমাকে বুঝতে হবে যে এই লাইনটা আমি কেন লিখছি, এই লাইনের উদ্দেশ্য কি, সেটা কিন্তু তোমাকে বলতে হবে। তো হচ্ছে যে তাসনিম কবির ঐশী স্যার আছি। তারপর হচ্ছে যে আহসানুল্লাহ স্যার। তারপর হচ্ছে প্রিয়ব্রত, বোধহয় অসুস্থ বোধহয়। তারপর হচ্ছে যে মনিন জাওয়াদ। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সোহান। ইয়েস স্যার। তারপর হচ্ছে নয়ন মোল্লা। ইয়েস স্যার। তো হচ্ছে যে শওকত আলম সিরাজ। প্রেজেন্ট স্যার। তো হচ্ছে যে এরপর লুবনা। ইয়েস স্যার। তারপর হচ্ছে সাদিয়া রহমান। ইয়েস স্যার। তামিম। ইয়েস স্যার। তারপর বিভা। ইয়েস স্যার। তারপর হচ্ছে মেহেদি হাসান। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মোজাম্মেল আছো? ইয়েস স্যার। তারপর হচ্ছে আবুজর। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রিম। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে তারিকুল ইসলাম সোহান। প্রেজেন্ট স্যার। তারপর উজ্জ্বল আছো? তারপর আজিজ। প্রেজেন্ট স্যার। শাকিল। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তানিম। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মামুন। প্রেজেন্ট স্যার। জুটন। ইয়েস স্যার। তারপর হচ্ছে নাদিব। ইয়েস স্যার। তারপর হচ্ছে মাসুদ। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাইসুন মাসিরা। তারপর রাবিব স্যার আছে, কই? মাইক প্রবলেম। এই রাবিব প্রত্যেকদিন আসে, তোমার বলো রাবিব আসে। রাবিব তোমার প্রত্যেকদিন মাইকের সমস্যা কেন? পরে সামনের ক্লাসে বিবরণ করবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে মুশফিরাত। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাহিন। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শফিউল কামরান। ইয়েস স্যার। তারপর হচ্ছে সাবিদ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে তাসফিয়া। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে স্বর্ণা। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে জাহান। ইশরাত জাহান। স্যার। ইশরাত জাহান। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সামিরা। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে তাসমিমা। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে ইফতি। ইয়েস স্যার। তারপর হচ্ছে শাওন। ইয়েস স্যার। তারপর হচ্ছে কাজী মারুফ। ইয়েস স্যার। তারপর হচ্ছে জাহরান। স্যার জাহারান তো ক্লাসে ছিল স্যার, ফার্স্টের দিকে দেখলাম কথা বললো। জাহরান আসো নাকি নাই? আচ্ছা, ওদেরটা মেয়েদেরটা তোমার বলো কেন? ওরা হচ্ছে যে ওদেরটা ওরা বলবে।
ওদেরটা ওরা বলবে, ওরা হচ্ছে সামনের ক্লাসে আসে বলবে স্যার আমি প্রেজেন্ট ছিলাম, আমার এই সমস্যা। তারপর হচ্ছে যে যারা আছে অনেকে আছে যে এরকম করে যে ওই কম্পিউটারে অন করে জুমের মধ্যে থেকে তো হচ্ছে যে সে হলো যে দেখা গেছে অন্য কাজ করে, বুঝতে পারছো কি বলছে, এরকম আছে। আমরাও তো করি এরকম। তুই বলতে পারো স্যার আপনারা করেন না। আমি কালকে আমার মাস্টার্স ক্লাসের সময় আমার 3টা কাজ করছে, 3টা মিটিং একসাথে বসে, তুমি জানো সেটা? আমি 3টা মিটিং অ্যাটেন্ড করছি। তুমি বলতে পারো স্যার কেমন অ্যাটেন্ড করছেন? এক কানের মধ্যে একটা, ওটা একটা লাগা রাখছি, ওই কানে আরেকটা লাগা রাখছি, মুখ হচ্ছে জুমে হলো পড়াচ্ছি, বুঝতে কি বলছি? সুতরাং হচ্ছে যে ওইরকম করে কিন্তু পারা যায়, কিন্তু যেটা হলো যে ও অ্যাটেনশন থাকে না। জাহারান আছে তো না? তারপর হচ্ছে যে নূর ইসলাম সৌরভ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাদিক, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সুফল, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সিরাজম মনিরা, সোহা আছো? সোহা স্যার তো ছিল। আচ্ছা, ও ছিল সামনে ক্লাস থেকে আসলে। তারপর গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জিসান, তারপর হচ্ছে যে ইফাত বিনতে সারোয়ার, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নুহাস, প্রেজেন্ট স্যার। মোহাইমিন আলম মজুমদার, ইয়েস স্যার। তারপর শান্ত বিশ্বাস, ইয়েস স্যার। তারপর নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে মুনা, ইয়েস স্যার। আফতাহি, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জীবন আছো? প্রেজেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আছে স্যার। আছো? গত ক্লাসে স্যার আমি প্রেজেন্টটা দিতে পারি না স্যার। তোমার এত অ্যাবসেন্ট কেন? স্যার ওই যে স্যার আমি লেট রেজিস্ট্রেশন করছি তো। স্যার বলো। স্যার আপনার মাইক প্রবলেম ছিল স্যার, ওই পুরো মোবাইল দিয়ে জয়েন করছি। তোমার নাম কি? স্যার মোতামিম হক রাবিব। এই তোমার প্রায় ক্লাসে রাবিব তোমার সমস্যা হয় কেন? স্যার ওই কম্পিউটারে স্যার আমার ওই মাইকটা নষ্ট হয়ে গেছে স্যার, কম্পিউটার যখন ক্লাস করি আবার শিফট করতে একটু সময় লাগে স্যার। হ্যালো স্যার। আজকে কত তারিখ? স্যার 19 তারিখ স্যার। 19 তারিখ। 19 তারিখে অ্যাটেন্ডেন্স। ও আজকে তো 19 তারিখ না? রাবিবের সমস্যা তাই তো? জি স্যার। স্যার প্রিয়ব্রত স্যার। প্রিয়ব্রত তো তুমি শরীর সুস্থ হয়েছে? না স্যার, আজকে 12 দিন চলে আর কি স্যার। প্রিয়ব্রতর গ্রামের বাড়ি কোথায়? স্যার চট্টগ্রাম স্যার, কিন্তু স্যার আমি স্যার ঢাকায় তাই মেসে। স্যার একটু ওই যে স্যার উপরে স্যার 26। তোমার কথার মধ্যে নোয়াখালীর টোন আছে হালকা হালকা, এই জন্য আমি দিয়েছিলাম। আমার বাড়ি তো নোয়াখালী, হ্যাঁ লক্ষ্মীপুর আমার বাড়ি। স্যার 26 স্যার। জিজ্ঞেস করলাম। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার আমার মিডের আগে একটা রিভিউ ক্লাস নেওয়া হয়েছিল না? তোর নাম কি? স্যার স্বর্ণা। হ্যাঁ স্বর্ণা, কি বলো? স্যার মিডের আগে যে রিভিউ ক্লাস নেওয়া হয়েছিল না, ওই দিন স্যার আমি প্রেজেন্ট ছিলাম, বাট হচ্ছে পরে হচ্ছে নেট চলে যাওয়ার কারণে আমি প্রেজেন্টটা দিতে পারি নাই। আমার প্রেজেন্টটা কি দেওয়া যাবে? অসুবিধা নাই। তোমার তো মার্কসের চিন্তা নাকি প্রেজেন্টের চিন্তা কোনটা? জি স্যার। কি বলছি, তোমার মার্কসের চিন্তা না প্রেজেন্টের চিন্তা? তুমি কি বেশি মার্কস খারাপ দেখায় না স্যার, খারাপ দেখায় তো ইউকেমে একদিন মানে অ্যাবসেন্ট, তো তাই মানে দিয়ে দিলে ভালোই তো না তাই। হ্যালো স্যার। বলছি যে তোমার যদি তোমার মনে হয় মার্কসের চিন্তা, সেক্ষেত্রে আমি মার্কস দিয়ে দেবো। আর যদি মনে হয় যে না স্যার আমার এটা দেখতে খারাপ দেখা যায়, সেক্ষেত্রে তোর ঢুকে দিতেই হবে আর কি। এই যে একজন তারিকুল ইসলাম সোহান 13টা অ্যাবসেন্ট না, তারপর জিএম হাসান 10টা। একদিন অ্যাবসেন্ট হলে তো কোনো প্রবলেম তাই না? তারপর হচ্ছে জীবনের দেখা যাচ্ছে অনেক। স্যার আমি লেট রেজিস্ট্রেশন করছি স্যার। আমিও স্যার লেট রেজিস্ট্রেশন। স্যার আমি তো একদিন অ্যাবসেন্ট নাই স্যার। আমি সবকিছু মাপ হয়ে যাবে যদি ভালো করে ভালো রেজাল্ট করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি স্যার গত ক্লাসে স্যার প্রেজেন্টটা দিতে পারি না স্যার। আমি কি বলছি তোকে শুনছো কি বলছি? জি জি স্যার জি। বলছি সবকিছু মাপ হয়ে যাবে যদি তুমি ভালো মার্কস পাও আর কি। আর স্যার আমি কিন্তু স্যার লেট রেজিস্ট্রেশন করছি স্যার, এর কারণে আমার এতদিন অ্যাবসেন্ট দেখাইতেছে। তুমি তো আমার বললা লেট রেজিস্ট্রেশন করছ না?
অসুবিধা নেই, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার বলো। স্যার আমাদের নেক্সট সিটি বা স্যাম্পল কি আর দেওয়া হবে আর কোনো? হ্যাঁ দিব আমি হচ্ছে 2-1 দিনের মধ্যে ফ্রি হয়ে আমি দিব, আমি অনেক ব্যস্ত, বুঝছো। স্যার মানে আর একটাই তো দেওয়া হবে না? একটা দিব, একটা দিব, কারণ 4টা তো হয়ে গেছে, আর একটা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে কি স্যার আর একটা দেওয়া হবে না জাস্ট? আরেকটা দিব, তো যদি আরেকটা দিলে তাহলে হলো 5টা হলো। আর তোমরা এরপর আমি সামনে ক্লাসে সবাই থেকে কনসেপ্ট নিব, মার্ক দেওয়ার পরে কনসেপ্ট নিব, যে কয়টা কাউন্ট করলে তোমাদের জন্য সুবিধা হবে। স্যার হ্যাঁ, ওটাই একটু জলদি দিয়ে দিলে আর কি বেটার হয় আর কি, আমাদের ফাইনাল তো চলে আসতেছে। হ্যাঁ তা তো আমি জানি, তো হচ্ছে যে একটু দেখতে হবে তাড়াতাড়ি, কারণ আগে মাস্টার্স গুলো দেখবো, কারণ এই মাস্টার্স গুলো দেখতে হবে, কারণ ওরা মাস্টার্স স্টুডেন্টরা খেপে যাবে যে স্যার মাস্টার্স ডাইরেক্টর, অথচ আমাদের মাস্টার্স রেজাল্ট দিচ্ছে না আর কি, না কারণ ওটা আমার জন্য ইনসাল্টের বিষয়ে দাঁড়াবে। তো ঠিক আছে, আগে মাস্টার্সটা দিয়ে তারপর তোমাদেরটা দেখবো ইনশাআল্লাহ। আশা করি যে কে না পারলো আমি কে রবিবারের দিকে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো, আর কি স্যার বলবো? ওই যে লাস্ট স্যাম্পল কোশ্চেন গুলো সলভ করতে বলছিলেন স্যার, ওইটা স্যার ওই পোর্টালে জমা দিতে পারিনি স্যার, আপলোড নিচ্ছিল না, পরে স্যার আপনাকে মেইল করে দিছি আমি টাইম তো পার হয়ে যাওয়ার তোমাদের পরে। সাথে কথা ছিল 17 তারিখে, আমি 18 তারিখ পর্যন্ত সময়। জি স্যার 18 তারিখই স্যার, কালকেই দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না স্যার, পরে আপনাকে টাইম মতোই মেইল করে দিছি স্যার। তোমার মেইলে কিন্তু আমার মেইলে পাঠাবে না, কেন পাঠাবে না? গুগল এর আগেও একবার কিন্তু আমাকে কিন্তু ব্লক করে দিয়েছিল, বুঝছো। ও ইউনিভার্সিটি মেইলে ইউনিভার্সিটি কিন্তু বিরক্ত হয় খুবই। ইউনিভার্সিটি আমাকে বলে যে তুমি হচ্ছে যে স্টুডেন্টকে তোমার মেইলের মধ্যে পাঠাতে অ্যালাউ করবে না। তখন কিন্তু হচ্ছে যে, কারণ ইউনিভার্সিটিকে আবার বিরক্ত হয় কারণে, আর ইউনিভার্সিটি তখন কিন্তু ব্যাড রিমার্কস করে, যে হচ্ছে যে ভালো ইউজার না, বুঝছো তো। জি স্যার বুঝতে আমার কারণে যদি ইউনিভার্সিটি এখন ব্যাড রেপুটেশন পায়, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি তো মানবে না। এর আগে কিন্তু একবার বন্ধ করছিল, অনেক ঝামেলা করে বাপ্পাকে দিয়ে কিন্তু অন করেছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অফ করে নাই, কিন্তু তোমরা যেভাবে পাঠানো শুরু করছো ওইভাবে পাঠালে কিন্তু হচ্ছে যে অফ করে দিবে না। ওরা মনে করে এগুলা হচ্ছে কেউ হ্যাক করছে আমার ইমেল অ্যাড্রেস, বুঝছো তো। তাহলে কি করবো স্যার এটা? এক্ষেত্রে হচ্ছে যারা পাঠাইছে তারা তো পাঠাচ্ছে, আর হচ্ছে যে আর কেউ পাঠাও না, সেটা বলছি। পাঠিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ তারা কিন্তু পাঠাচ্ছে, যেগুলো পাঠাচ্ছে ওগুলো অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো নমস্কার স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।